عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আজকে সালাফদের মানহাজের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সেই বিষয়টি হচ্ছে ভিন্ন মত পোষণকারী অথবা ভিন্ন আকীদা বা দৃষ্টিভঙ্গি যিনি গ্রহণ করে থাকেন তার সাথে কোনো বিষয় খণ্ডন অথবা প্রত্যুত্তরের ক্ষেত্রে বা তার বক্তব্যের বিপরীতে জবাব দেওয়ার ক্ষেত্রে সালফে সালিহিনগণ কোন ধরনের মানহাজ বা কোন ধরনের কর্মনীতির অনুসরণ করতেন, তাদের এই মানহাজ কি ছিল, আর সেখানে আমরা যে মানহাজ বা কর্মনীতি অনুসরণ করছি সেটা আসলে কোন ধরনের মানহাজ, সেটা কি সালফে সালিহিনের মানহাজ এর আলোকে যথাযথ বা ঠিক আছে কিনা। এখানে আমরা প্রথমেই সালফে সালিহিন মানহাজের উপর যে কিতাবটি নিয়ে আমরা আলোচনা করতেছি এটিও লিখেছেন অত্যন্ত নির্ভরযোগ্য একজন ব্যক্তি, শেখ আব্দুল্লাহ সালেহ আল উবাইলান হাফিজাহুল্লাহ তাআলা। তিনি জীবিত। আর এই কিতাব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটাই রিভিউ করেছেন বর্তমান যুগের শ্রেষ্ঠ নির্ভরযোগ্য একজন স্কলার, তিনি হচ্ছেন শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা। আর এই যুগের আরেকজন নির্ভরযোগ্য স্কলার মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন এবং তিনি মসজিদে হারামে তার যে দার্স দিতেন সেই দার্স এর যে একটা মূল যে বিষয়ের উপর আলোচনা করেছেন সালাফদের মানহাজের উপর, তার ওই দার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে সেগুলো আমরা সেখান থেকে আজকের এই আলোচনার মধ্যে আমরা সেটাও শেয়ার করব, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের ভিন্ন মত পোষণকারী অথবা আপনি যদি বলেন যে ভিন্ন চিন্তাধারার অধিকারী যারা আছে তাদের সাথে আমাদের প্রতিবাদের ক্ষেত্রে অথবা প্রতি উত্তরের ক্ষেত্রে অথবা কোনো কিছু প্রতিকার করার ক্ষেত্রে আমরা কোন মানহাজকে অগ্রাধিকার দিব, কোনটা আমাদের জন্য এখানে উত্তম হবে। বর্তমানে দেখা যায় যে অনেকেই বিভিন্ন ধরনের মানহাজ গ্রহণ করছেন এবং কোনো মাসআলায় কোনো বিষয় যখন আমার সাথে দ্বিমত হবে বা বিরোধ হবে, বিরোধী ব্যক্তি যিনি তাকে আমি দুশ্মন হিসেবে ট্রিট করছি, তাকে দুশ্মনের কাতারে নিয়ে সেভাবে তার সাথে আমার একটা আচরণ আমরা লক্ষ্য করছি। অনেক সময় দেখা যায় যে হয়তো সুন্নাহর অনুসারী কয়েকটা মাসআলার মধ্যে তার ভুল আছে, তাকে আমি একসাথে কাফেরদের কাতারে ফেলে দিয়ে কাফেরদের জন্য যে হুকুম দিচ্ছি তার জন্য সেই হুকুম দিয়ে দিচ্ছি। ফলে এগুলো প্রচুর দেখা যাচ্ছে। এক নম্বর হচ্ছে সালাফদের মানহাজ সম্পর্কে এই বিষয়ে জ্ঞানের অভাব। দ্বিতীয় নম্বর হচ্ছে আসলে তার সাথে যে ইখতিলাফ হচ্ছে সেই ইখতিলাফ তো বুঝেন, যে মতবিরোধ মত পার্থক্য হচ্ছে
এই মত বৈচিত্র্য, মত পার্থক্যটা আসলে কিসের মধ্যে হচ্ছে? সেটা কি আকীদার ব্যাপারে হচ্ছে? সেটা কি উসুলুদ্দিন, দ্বীনের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে? না সেটা কিছু ফারঈ মাসআলার মধ্যে, কিছু আমলি মাসআলার মধ্যে হচ্ছে বা ইজতিহাদি মাসআলার মধ্যে হচ্ছে? এই বিষয়গুলো যাদের যথাযথ পার্থক্য করার জ্ঞান নেই, দেখা যায় যে তারা কঠিনভাবেই একজনে যখন প্রতিবাদ করেন অথবা একজনকে যখন কোনো কারণে তার বিপক্ষে অবস্থান নেন, তখন মনে হয় যেন তার সাথে অবস্থান নিচ্ছেন কাফেরের চেয়েও সে নিকৃষ্ট। এমনকি উদাহরণগুলো কাফেরদের উদাহরণ নিয়ে আসতেছে, কাফেরদের চেয়েও নিকৃষ্ট কাফের উদাহরণ নিয়ে আসতেছে। যেমন আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি, মূল কথা আলোচনা যাওয়ার আগেই, যেমন এদিকে আছে আহলে কিতাব। আহলে কিতাব তো আমরা বুঝি, আহলে কিতাব হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। আহলে কিতাব একদিকে আছে ইহুদি খ্রিস্টান, আরেক দিকে আছে মনে করেন আহলুল বেদা, বেদাতি। এখন বেদাতি কি আপনার কাছে কাছের লোক হবে নাকি আহলে কিতাব আপনার কাছের লোক হবে? হ্যাঁ, আপনি তাহলে বেদাতকে সহযোগিতা করলেন নাকি? এবার দেখছেন এখানেই সমস্যা হয়ে গেছে, এখানে তো আমরা দুই দল হয়ে গেলাম, ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এখন আপনি একটা বিপদের মধ্যে পড়ে গেছেন, দেখছেন? কারণ আপনি একদিকে আছে আহলে কিতাব, আসলে কাফের। আহলে কিতাব যদিও তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, তারা কিন্তু কাফের, খেয়াল রাখতে হবে। এখন এই কাফেরকে আপনি মনে করতে পারেন না যে সে বেদাতি হতে পারে, যে বেদাতি সে হয়তো দুই একটা মাসালার মধ্যে বেদাত করেছে, কিন্তু ইমানের মৌলিক মাসালাগুলোর তার আপনার সাথে দ্বিমত নেই, আপনাদের দ্বিমত নেই। আপনি কাফেরদের চেয়ে তাকে নিচে নামাতে পারবেন না, কাফেরদের থেকে নিচে নামাতে পারবেন না। এই যেগুলো জানতে হবে। এই সমস্ত কারণে সালাফদের মানহাজ না জানার কারণে অনেকেই যখনই তিনি কোন একজন ব্যক্তিকে কোন একটা ভিন্ন মত পোষণ করার কারণে অথবা কোনো মাসআলায় বিরোধিতা করার কারণে অথবা দ্বিমত পোষণ করার কারণে আপনি যখনই তার প্রতিকার করছেন, তখনই দেখা যাচ্ছে যে আপনি সেখানে এমন একটা মানহাজ গ্রহণ করছেন, সেই মানহাজটা ইসলামী শরীয়ত অনুযায়ী গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে শেখ মুহাম্মদ ওমর বাযযামুল মসজিদে হারামের দার্সের মধ্যে তিনি যে কথাগুলো বলেছেন, সেগুলো আমি আপনাদের সামনে এখন পেশ করতেছি একটি একটি করে। ওয়া মানহাজুস সালাফি ফির রাদ্দি আলাল মুখালিফ, সালাফদের মানহাজ হচ্ছে ফির রাদ্দি আলাল মুখালিফ, যে ভিন্ন মত পোষণ করে বা আপনার মতের সাথে দ্বিমত পোষণ করে, আপনার বিরোধী মতের অনুসারী, ভিন্ন মতের অনুসারী, তার খণ্ডনের ক্ষেত্রে, তার বক্তব্যের প্রতি উত্তরে সালাফদের মানহাজ হচ্ছে আদামুস সিবাবি ওয়া শাতাইম, আদামুস সিবাবি ওয়া শাতাইম, গালিগালাজ করতে পারবেন না, কটূক্তি করতে পারবেন না, খেয়াল রাখতে হবে। কটূক্তি করতে পারবেন না, গালিগালাজ করতে পারবেন না। কারণ যদি আপনি বলেন যে গালিগালাজ করা বৈধ, তাহলে ইসলাম বৈধতা দিয়েছে কিনা জানতে হবে। এখন তো আমাদের প্রচুর লোকই একই মানহাজে চলছেন। তিনি গালিগালাজের মানহাজটাকে মনে করতেছেন যে আমারে গালি দিয়েছে আমি গালি দিলাম, যুক্তি নিয়ে আসছেন যে আমার গালি দিয়েছে আমি গালি দিলাম। কিন্তু আপনাকে গালি দিতে পারে, একজন জাহিল আপনাকে গালি দিতে পারে, একজন অজ্ঞ লোক আপনাকে কটূক্তি করতে পারে, আপনি কোনোভাবেই গালি দিতে পারবেন না। না, আপনার জন্য তো গালি ইসলাম অনুমোদন দেয় নাই। আপনি সুন্নাহ পরিপন্থী পদ্ধতির মাধ্যমে আপনি সুন্নাহ প্রতিষ্ঠা করতে পারবেন না, সালাফদের মানহাজের অনুসারী হতে পারবেন না। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওয়া উজুবুল ইতিদাল ফিল হুকমি আলাইহি, ওয়া উজুব, আর ওয়াজিব হচ্ছে আল ইতিদাল, আপনি তার ক্ষেত্রে জাস্টিস করবেন, ফিল হুকমি আলাইহি, তার উপর হুকুম দেওয়ার ক্ষেত্রে। হুট করে কাফের বলে দিলেন, হট করে মুবতাদি বলে দিলেন, বেদাতি বলে দিলেন। হতে পারে যে এই বিষয়টি সে তার বেদাত হিসেবে সে জানেই না,
সে তো ভুল করে ফেলছে, কোনো যোগাযোগই নেই, কোনো সম্পর্কই নেই, আর তাকে আপনি তার উপর একটা হুকুম করে দিলেন, ইহতিদাল নেই, ইনসাফ করলেন না। ওয়াকাযালিকাল হুকমু বিল ইলম, অনুরূপভাবে আপনি হুকুম যখন দিবেন, আপনি ইলমের ভিত্তিতে হুকুম দিবেন, জেনে হুকুম দিবেন। আমার সাথে দেখাও নেই, সাক্ষাৎও নেই, আপনি আমার উপর একটা মানে অন্যায়ভাবে একটা অপবাদ চাপিয়ে দিলেন, আরেকজনের উপর একটা অন্যায়ভাবে অপবাদ চাপিয়ে দিলেন। আপনি ইসলামের দাওয়াতি কাজ করতেছেন, আপনি একজন সম্পর্কে কিছুই জানেন না, সেই ব্যক্তি সম্পর্কে কিছু জানা নেই, হয়তো মনে করেন যে 1400 বছর পরের আগের লোক, 1300 বছর আগের লোক, আপনি একটা বক্তব্য দিয়ে দিলেন, তার উপর একটা হুকুম দিয়ে দিলেন, অথচ আপনার কোনো জ্ঞানই নেই এই সম্পর্কে। না, অবশ্যই আপনাকে অবশ্যই এই বক্তব্যের সাথে আপনার জ্ঞান জড়িত হতে হবে, যাতে করে আপনি জ্ঞানের ভিত্তিতে কি করতে পারেন, এই তাদের সাথে বক্তব্য দিতে পারেন। অন্যথায় ওয়াল ইজতিনাবু আনিল মুজাদালাতি ওয়াল মিরা ওয়ালাউ কানা মুহিক্কান, অনুরূপভাবে বর্জন করতে হবে বিতণ্ডা এবং বিবাদ, ওয়ালাউ কানা মুহিক্কান, যদিও হকের উপর থাকে। সালাফদের মানাজ, ঝগড়া করবেন, আমরা তো আমাদের কাছ থেকে মানে লোকেরা এটাই শিখতেছে, আমিও ঝগড়া করতেছি, আমাদের সাথে যারা আছে তারাও ঝগড়া করতেছে, বলতেছে ঝগড়া করে একটা বিবাদ, কিন্তু ঝগড়া ইসলামে হালাল নয়। হকের উপর ওয়ালাউ কানা মুহিক্কান, মানে যদিও আপনি হকের উপর থাকেন, আপনার জন্য সেখানে বিবাদের কোনো বৈধতা নেই। এটা সালাফদের মানহাজ। কারণ আপনি এই বিবাদ করতে গিয়ে আপনার দিন নষ্ট করবেন কেন? নবী এবং রাসূলগণ এখানে ঝগড়া পর্যন্ত করেন নাই, আমাদের কাছে কারো কাছে ওহীও আসে না। অবশ্যই আল ইজতিনাব মিনাল মুজাদালা ওয়াল মিরা, ঝগড়া বিবাদ বিতণ্ডা, এটাকে অবশ্যই আপনাকে পরিহার করতে হবে, আপনি অবশ্যই পরিহার করবেন। ওয়াকাযালিকাল গুলু, অনুরূপভাবে বাড়াবাড়ি, আপনি বাড়াবাড়ি করতে পারবেন না, আপনার একটা সীমা রেখা দেওয়া আছে, সেই সীমা রেখা আপনি সীমা লঙ্ঘন করতে পারবেন না। এটি হচ্ছে সালাফদের মানহাজ। কেন কেন উত্তর দিচ্ছেন। 1 নম্বর দলিল কোরআনে কারীমের সূরাতুল আনআমের 152 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হি আহসান, তোমরা ইয়তীমের মালের কাছেও যেও না। খাইবা না টাইবা না বলতেছে না, ইয়তীমের মালটা আগুন, বুঝতে পেরেছে কিনা, কাছে গেলেই বলতে না আগুন লেগে যাবে গায়ের মধ্যে, ভিতরে ঢুকালে তো বড় বিপদ, আগুন ঢুকালেন। ইয়তীমের মালের কাছেও তোমরা যাবে না, ইল্লা বিল্লাতী হি আহসান, হ্যাঁ তবে যেটা তোমাদের জন্য উত্তম ভাবে বৈধ হয়ে থাকে সেটা গ্রহণ করতে পারবে। যেমন ইতিমকে লালন পালন করার জন্য আপনার যে খরচটা হবে, যদি এতিমের সম্পদ থাকে সেখানে খরচ থেকে কাট করতে পারবেন। এতিমের চিকিৎসা করছেন, এতিমের এডুকেশন খরচ করছেন, এতিমের কাপড় চোপড়ে খরচ করছেন, আপনার পকেটের মধ্যে টাকা নেই, এতিমের টাকা আছে, সেখান থেকে খেতে দিতে পারবেন। আর এতিমের জন্য আপনি যে দৌড়াদৌড়ি করতেছেন, আপনার মনে করেন আপনি সেই দৌড়াদৌড়ি যদি অন্য কাজে করতেন, ব্যবসায়ের মধ্যে করতেন, তাহলে আপনার কিছু ইনকাম আসতো স্বাভাবিক নিয়ম অনুযায়ী। ঠিক যতটুকু আপনার লস হচ্ছে ততটুকু আপনি সেখান থেকে এতিমের মাল থেকে নিতে পারবেন। ইল্লা বিল্লাতী হি আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, তবে এটা সীমা রাখা আছে, ততদিন পর্যন্ত, হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, সে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন আপনি আর নিতে পারবেন না। বলে যা, এতিম যেহেতু আমার ঘরে লালন পালন হয়েছে, তাহলে মৃত্যু পর্যন্তই আমি এতিমের মাল থেকে পাবো না। যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন তার সম্পদ তাকে দিয়ে বুঝাই দিবেন, বলবে যে আমার আর দায় নেই, আর কোনো কাজ নেই। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, 2 নম্বর নির্দেশ হচ্ছে তোমরা পরিমাপ এবং মিজানকে, দাঁড়িপাল্লাকে তোমরা একেবারে ইনসাফের সাথে, জাস্টিসের সাথে তোমরা এটাকে পরিপূর্ণভাবে আদায় করবে। এটা বারবার কোরআনে কারীমের মধ্যে এই নির্দেশ এসেছে।
কারণ হলো দুনিয়ার মানুষ সমস্ত লোকেই ওজনের মধ্যে কম দিতে চায় আর নেওয়ার সময় বেশি দিতে চায়। আর এই ব্যাপারে ব্যবসায়ীদেরকে দেখবেন যে সবচেয়ে বড় তারা প্রতারণার মধ্যে রয়েছে। ওজনে যত 2 নম্বর করতে পারে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আর আমরা কাউকে এতটুকু দায়ভার দেই না, ইল্লা উসআহা, যতটুকু তার সামর্থ্য আছে ততটুকুর বাইরে। এটা আল্লাহ তাআলা বলতেছেন। হ্যাঁ, যদি সামান্য কিছু সমস্যা হয়ে যায় এটার ব্যাপারে ছাড় দেওয়া আছে। যেমন আপনি যেটা পারতেছেন না ওজন করতে গিয়ে, অনেক বেশি ওজন জিনিস আছে, একটু এদিক সেদিক হয়েছে মনে করেন সামান্য, তাহলে এটা মাপযোগ্য, এটা ক্ষমাযোগ্য, ইয়াসির হালকা, তাহলে এটা ক্ষমাযোগ্য। এতটুকু পর্যন্ত বলার পরে ওয়াইযা কুলতুম, আর যখন তোমরা কথা বলবে, ফাআদিলু, তোমরা অবশ্যই আদলের সাথে কথা বলবে। আপনি আপনার বিরোধী ব্যক্তি, মানে বিরোধী বা ভিন্ন মতের অনুসারী যা আছে তার সম্পর্কে কথা বলছেন, অবশ্যই খেয়াল রাখতে হবে তার ব্যাপারে আপনি কথা বলতে ইআদিলু, অবশ্যই আপনাকে আদল করতে হবে, জাস্টিস করতে হবে। এটা হচ্ছে এখানে নির্দেশ। তার ব্যাপারে আপনার বক্তব্য ইনসাফের বাইরে আপনি কথা বলতে পারবেন না, ভাড়াই বলতে পারবেন না। মানে আমরা শিয়াদের আকীদার সাথে আমাদের দ্বিমত আছে, এর অর্থ এই নয় যে মানে শিয়াদের ব্যাপারে আমি সীমালঙ্ঘন করতে পারবো, বা ইনজাস্টিস কোনো বক্তব্য শিয়াদের ব্যাপারে আমি দিতে পারবো। তারপরে জাহমিয়া, আশআরিয়া, মাতুরিদিয়া, এই আকীদার যাদের রয়েছে তাদের ব্যাপারে আমাদের আকীদার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে তাদের ব্যাপারে আমি অতিরিক্ত বাড়িয়ে দিয়ে বলবো যে এরা এই ব্যাপারে মানে তাদের মিথ্যা একটা আকীদা চালিয়ে দিব, জায়েজ নেই। কোনো অতিরিক্ত কথা বলতে পারবেন না, যেটা তার আকীদা নয় সেই আকীদা আপনি তার উপর চালিয়ে দিতে পারবেন না। আগে আপনাকে এটা তাহকিক করতে হবে। প্রচুর লোক আছে আন্দাজের উপর আরেকজনের আকীদা চাপিয়ে দিচ্ছে, নিজে তৈরি করে আকীদা বলে দিচ্ছে, তাদের বই থেকে আকীদা দিচ্ছেন না, আপনি আপনার মন গড়া বই থেকে আকীদা দিচ্ছেন। এটা বলতে পারবে না, কারণ এটা আদলে পরিপন্থী। ওয়াইজা কুলতুম, যখন তোমরা কথা বলবে ইআদিলু, আদল করবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তারা তোমাদের নিকটাত্মীয় হয়। নিকটাত্মীয় হওয়ার কারণে এখানে তার পক্ষে চলে গেলেন, বায়াসড হয়ে কথা বলেন না, এটাও পারবেন না। ওয়া বিআহদিল্লাহি আউফু, আর আল্লাহর অঙ্গীকারকে তোমরা পূর্ণ করবে, পূরণ করবে। আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকার তোমাদের করা আছে সেটাকে পূরণ করবে। যালিকুম ওয়াসসাকুম বিহি, এটাই আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করেছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যারা কোনো ব্যাপারে তার ভিন্ন মতের অনুসারীর কোন ব্যাপারে কোনো বক্তব্য দেবে, তার বক্তব্যকে কোনো কারণে প্রতিবাদ করবে, খণ্ডন করবে, অবশ্যই তার উপর হুকুম দেওয়ার ক্ষেত্রে তিনি জাস্টিসের বাইরে, ন্যায়ের বাইরে যেতে পারবেন না, সীমা লঙ্ঘন করতে পারবেন না। আমরা তো যখন যার বিরোধিতা করি তাকে ইসলাম থেকে বের করে দিই, বিরোধিতা করি, এক পর্যায়ে বিরোধিতা করতে করতে তাকে ইসলাম থেকে বের করে দিই। খবরদার, এটা ইসলামী শরীয়তের একেবারেই বাইরের বিষয়, সেলফে সালেহিনের মানহাজের বাইরের বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে সূরা মায়েদার 8 নম্বর আয়াত, এটা সূরা আনআমের 152 নম্বর আয়াত। সূরা মায়েদার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য নিজেদেরকে কাওয়াম মানে দৃঢ় অনুসারী হও, শুহাদা বিল কিসত, এবং ন্যায়ের উপর তোমরা সাক্ষী হও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন একটি জাতির বিদ্বেষ যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে, আলা আল্লা তা'দিলু, তোমরা তাদের সাথে জাস্টিস করবে না, এই তোমাদেরকে এই কাজের জন্য যেন উদ্বুদ্ধ না করে। কাদের ব্যাপারে বলতেছে? কাদের ব্যাপারে বলতেছে বলতে পারবেন কিনা? মুশরিকদের কথা বলতেছে। চিন্তা করেন, মুশরিকদের সাথে শত্রুতা করা ওয়াজিব, মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা কি ওয়াজিব, মুশরিকদের থেকে দূরে থাকা ওয়াজিব।
তাদের সাথে আমাদের আদাওয়াত, তাদের সাথে আমাদের শত্রুতা, এটা হচ্ছে ইসলামের মানে অনুমোদিত একটা শত্রুতা। তারপর এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, তোমাদের অন্তরের মধ্যে তাদের জন্য যে বিদ্বেষ রয়েছে এটা যেন তোমাদেরকে তাদের সাথে ইনসাফ করার ব্যাপারে কোনোভাবেই উদ্বুদ্ধ না করে। ইনসাফ করতে হবে তাদের সাথে। মুশরিক হয়েছে এই জন্য তার মাল সব চুরি করে নিয়ে আসবেন, মুশরিক হয়েছে এই জন্য তার সাথে ইনসাফ করবেন না, প্রশ্নই আসে না। দেখেন মানে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে বলতেছে যে ইনসাফ করার জন্য, তাদেরকে আপনি কোনোভাবেই ইনসাফের বাইরে গিয়ে আপনি তাদের সাথে আচরণ করতে পারবেন না। ইদিলু, এরপর প্রথমে বলতেছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু, তোমরা তাদের সাথে ইনসাফ করবে না, এই কাজে যেন কোনো মানে অন্তরের বিদ্বেষ যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে, অনুপ্রাণিত না করে। ইদিলু, তারপর নির্দেশ দিচ্ছেন ইদিলু, তোমরা আদল করো, জাস্টিস করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, জেনে রাখো এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে কাছের পয়েন্ট, তাকওয়ার সবচেয়ে কাছের বিষয়। তোমরা যদি তাকওয়ার সবচেয়ে কাছে যেতে চাও তাহলে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, যদিও তারা কাফের হয়, যদিও তারা অমুসলিম হয়, যদিও তারা ভিন্ন চিন্তাধারার হয়, তাদের ক্ষেত্রে আদল করাটা তোমাদের উপর বাধ্যতামূলক। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করছো সে সম্পর্কে সম্যক অবগত। এখান থেকে বোঝা যাচ্ছে যে বিষয়টি সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করছেন, নির্দেশ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা কাফেরদের সাথেও যখন আমরা আচরণ করব তখন আমাদের আচরণটা হতে হবে ন্যায়ভিত্তিক হতে হবে, ন্যায়ের বাইরে আমাদের যেতে পারবে না। সেটা কোনোভাবেই গালিগালাজ, কোনোভাবেই কটূক্তি, কোনোভাবেই মানে তাদের সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণ ইসলাম অনুমোদন দেয় না। আসুন এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, قال شيخ الإسلام رحمه الله تعالى فإن السائرين على طريقة السلف, সালাফদের রাস্তার উপর, সালাফদের মানহাজের উপর যারা নিজেরা চলেন, السائرين على طريقة السلف, সালাফদের রাস্তার উপর, সালাফদের মানহাজের উপর, সালাফদের কর্মনীতির উপর যারা নিজেরা নিজেদেরকে পরিচালনা করেন, ইউখাত্তিউনা, তারা মানুষের ভুল সংশোধন করেন, মানুষের ভুল বর্ণনা করেন, বলে দেন যে ভাই এই কাজটা ভুল। ওয়ালা ইউকাফিরুন, তারা মানুষদেরকে কাফের আখ্যায়িত করে না, তাকফির করে না। কারণ কথায় কথায় যদি আপনি একজনকে কাফের বানিয়ে ফেলেন, এই জন্য আপনি দেখবেন সলফে সালিহিনগণ মানুষদেরকে কথায় কথায় কাফের বানিয়ে দেন। ইদানিং কিছু সংখ্যক ভুইপট বক্তা, আলোচক হঠাৎ করে বক্তব্যের কারণে মানে অনেককে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলার জন্য মানে কি দিয়েছেন, ভালো মানে সামর্থ্য দিয়েছেন, বলতে পারেন, কিন্তু পড়ালেখা নেই। অবস্থা এমন হয়েছে যে একেবারেই মানে মানুষদেরকে কথায় কথায় কাফের এবং মানে প্রত্যেকটা জিনিসই শিরক, মানে কোনো কারণে যদি জুতা পাকা করি পরে তাহলে এটা শিরক হয়ে যাচ্ছে, ব্যবসাটা এমন হয়ে যাচ্ছে যে কিচ্ছু আমি জানি না যে কি কারণে এগুলো ফতোয়া দিচ্ছে, কি কারণে এগুলো বলতেছে। এরা সালাফদের কথা বলতেছে, আসলে সালাফদের মানহাজের সাথে তো কোনো সম্পর্কই নেই। কারণ সালাফদের মানহাজ যেটা আমি আপনাদের শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বক্তব্য পড়ে শোনাচ্ছি, নিজের একটা বক্তব্য এই পর্যন্ত বলিনি আমি। কারণ হচ্ছে নিজের বক্তব্যের মধ্যে ভুল হতে পারে, কিন্তু যে বক্তব্যগুলো আমি কোট করে আনতেছি সেগুলোর মধ্যে একটা শব্দ ভুল পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা আলেমদের, মুহাক্কিক আলেমদের বক্তব্য। সালফে সালিহিনগণ মানুষদেরকে কাফের আখ্যায়িত করেন না, ইল্লা মান কামাত আলাইহি হুজ্জাতুর রিসালা, হ্যাঁ, যার কাছে মেসেজের মাধ্যমে প্রমাণ দেয়া হয়েছে, দলিল সাব্যস্ত হয়েছে, সে ব্যক্তিকে কাফের সাব্যস্ত করতে বাধা নেই। তাকে তার কুফরির বিষয় যখন প্রকাশ দলিলের মাধ্যমে প্রমাণ করা হয়েছে, তারপরে যদি সে কুফরি করে, তারপরে যদি সে এই কাজটি করে, তাহলে তার কুফরির বিষয়টি ভিন্ন। ওয়ালিহাযা ক্বালা শাফিঈ, এই কারণে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন, লাআন আতাকাল্লামা ফি ইলমিন ইউকালু ফিহি আখতাআতা, কোন একটা ইলমের বিষয়ে আমি কোন বক্তব্য দেয়া যে ব্যাপারে আমাকে এই কথা বলা হবে যে আখতাআতা, তুমি ভুল করেছো, আহাব্বু ইলাইয়া, আমার কাছে এটা অনেক প্রিয়, মিন আতাকাল্লামা ফি ইলমিন, আমি এমন বিষয় সম্পর্কে কথা বলবো, ইউকালু লি ফিহি,
যেখানে আমাকে বলা হবে কাফারতা, তুমি কুফরি করেছো। এজন্য সালাফগণ যখন ভুল বর্ণনা করতেন বলতেন যে তোমার ভুল হয়েছে, একথা বলতেন যে তুমি কুফরি করেছো। দেখছেন, সতর্কতা অবলম্বন করতেন। কারণ যে জায়গায় বিপদ আছে সে জায়গায় কি দিতেন না, পা দিতেন না। কারণ এটা হলো এমন যে মানে এমন একটা গুলি যেটা আপনি যার দিকে দিচ্ছেন, যদি তাকে এটা আক্রান্ত না করে তাহলে কাকে আক্রান্ত করবে? আপনাকে আক্রান্ত করবে। যখন আপনাকে বলা হবে যে আপনি যে গুলিটা ছাড়তেছেন এই গুলিটা হয়তো ওই ব্যক্তিকে আক্রান্ত করবে, নচেত আপনাকে আক্রান্ত করবে, যদি এই কথা বলা হয়, তাহলে এবার আপনি খেয়াল করবেন যে ভাই দরকার নেই, আমার এই গুলি ছাড়ানোর দরকার নেই, নিরাপদ থাকাই ভালো। কারণ আমি জানি না যে ওই লোককে আক্রান্ত করবে কিনা, কিন্তু আমাকে যে আক্রান্ত করবে, এখানে সতর্কতার বিষয় রয়েছে। এই জন্য সলফে সালিহিনগণ এখানে খুবই সতর্কতা অবলম্বন করতেন। এই কথা বলতেন না যে কাফারতা, তুমি কুফরি করেছো, বলতেন যে আখতাআতা। কারণ জাস্টিসের বিষয় রয়েছে, আন্দাজে কথা বলতে পারবেন না। এখানে তারা সবচেয়ে যে পদ্ধতিকে বাদ দেন সেটা হচ্ছে গালিগালাজ, কটূক্তি করা। ইয়া সুবহানাল্লাহ, আশ্চর্যের বিষয় হচ্ছে ইদানিং বেশিরভাগ লোকই যখন তার বক্তব্যের পরিপন্থী কোনো বক্তব্য পাওয়া যায়, অথবা তিনি একটা চিন্তাধারা পোষণ করেন, সে বক্তব্যের পরিপন্থী বক্তব্য পাওয়া যায়, যদিও লোকটা মাশহুর সালাফি, মাশহুর সালাফদের মানহাজের অনুসারী, কিন্তু সেই লোকটাকে মানে ইসলাম থেকে বের করে দিবে যে এরকম শব্দ পর্যন্ত ব্যবহার করেছে। এটা আমার বুঝে আসে না কিসের ভিত্তিতে এটা বলছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন সাব্বাবান ওয়ালা লাআনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গালিগালাজ করতেন না, নিজেও লানত করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানহাজ ছিল না। আপনারা কি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গালিগালাজ কম করেছে? হ্যাঁ, রিসালাত নিয়ে আসছেন, তাকে এক নম্বরে প্রথমে বলছে যে তিনি জাদুকর, তারপরে যখন জাদুতে পারে নাই তখন বলছে না এ হচ্ছে কাহিন, গণক অথবা জ্যোতিষ, মানে জ্যোতিষ কর্ম করে, দৈব কর্ম করে যারা। যখন এখানে পারে নাই তখন বলছে যে না এ হচ্ছে শায়ের, কবি। বুঝতে পেরেছেন? যখন এখানে পারে নাই তখন বলছে যে এইসব আসাতিরুল আউয়ালিন, মানে পূর্ববর্তীতে যত গাল গল্প আছে এগুলো সব একত্র করে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করতেছে। চিন্তা করে এত গালিগালাজ করছে। এগুলো করার পরে যখন একেবারেই পারে নাই, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলবে? তখন তারা বলছে যে হুয়াল আবতার, লেজ কাটা লোক, তো ছেলে সন্তানও নেই। চিন্তা করছেন? যার ছেলে নাই, লেজ কাটা লোক, কয়েকদিন পরেই বংশ শেষ, নির্বংশ হয়ে যাবে। চিন্তা করেছেন? এত গালিগালাজ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গালি আবু জাহলের ব্যাপারে পাবেন কিনা আপনারা? হাদিসের এতগুলো কিতাবের মধ্যে কোথাও পাবেন কিনা? কোথাও পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও একটা গালি পাবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলকে গালি দিয়েছে, অথবা মক্কার কুরাইশদের মধ্যে কাউকে গালি দিয়েছে। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন অবস্থান পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আজকে বদরের যুদ্ধে, যেখানে ইসলামের বিজয় নিশ্চিত হয়ে গেল, মক্কার মুশরিকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী করে ঘরে নিয়ে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে চলে আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাউ কানা আল মুতঈম ইবনে আদি হাইয়ান, যদি আজকে এই দিনে ওই মুশরিক নেতা মুতঈম ইবনে আদি সে যদি জীবিত থাকতো, আর এই বন্দীদের ব্যাপারে এসে আমার কাছে এসে সুপারিশ করতো, বলতো যে মুহাম্মদ এরা তো আমার লোক, আমার পার্টির লোক, এদেরকে ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তার এই বক্তব্য শুনলে ছেড়ে দিতাম।
কারণ মুতাইম ইবনে আদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাইফ থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ঢোকার জন্য সহযোগিতা করেছেন। চিন্তা করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুগ্রহের কথা বলেন নাই, বলছেন যদি আজকে এই যাদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি, বন্দী করে নিয়ে এসেছি, তাদের ব্যাপারে এসে যদি মুতাইম ইবনে আদি আমার সাথে কথা বলতো, যদি সে জীবিত থাকতো আর কথা বলতো, তাহলে আমি তাদেরকে ছেড়ে দিতাম। চিন্তা করছেন কত সহনশীল অবস্থা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গালিগালাজ তো দূরের কথা। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন মিরা এবং জিদাল থেকে, বিতণ্ডা এবং বিবাদ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন, ওয়ালা তুজাদিলুহুম ইল্লা বিল্লাতি হিয়া আহসান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের সাথে আমাদেরকে বলছেন, যদি তোমরা আহলে কিতাবদের সাথে কোনো কারণে তোমাদের বিতর্ক তৈরি হয়, কোনো কারণে যদি আহলে কিতাবদের সাথে তোমাদের বিতণ্ডা তৈরি হয়, তাহলে তোমরা বিতণ্ড করবে কিন্তু খুব বিল্লাতি হিয়া আহসান, সবচেয়ে উত্তম প্রক্রিয়ায়। খেয়াল রাখবে, সবচেয়ে ভালো যেই পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসরণ করবে। এমন ভাবে আচরণ করবে না যে আচরণের কারণে তারা তোমাদের প্রতি কোনো না কোনো কারণে বিরাগ হয়ে যাবে। এটা ইসলামী আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিষেধ করেছেন। ফলে ইসলামী শরীয়তের মধ্যে আমার বন্ধুগণ, গালিগালাজ করা, কাউকে লানত দেয়া, যেমন আপনাকে একজন কথা বলল, আপনি একবার সাথে সাথে লানতুল্লাহ, ইসলামী পদ্ধতি নয়। জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সুনির্দিষ্ট ব্যক্তিদের ব্যাপারে লানতের কথা উচ্চারণ করেছেন, যেটা ওহীর মাধ্যমে এসেছে। আর বাকিদের ব্যাপারে লানের কথা বলা জায়েজ নেই। লানত, অভিশাপ দিবেন না এবং গালিগালাজ করবেন না। এর 1 নম্বর কারণ হচ্ছে, এটা হচ্ছে মিন আলামাতিল ফিসক, এটা ফাসিকের আলামত। কার আলামত? ফাসিকের আলামত। ইমানদার ব্যক্তির আলামত এরকম হবে না। ফাসিক ব্যক্তি গালিগালাজ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলিম ব্যক্তিকে গালিগালাজ করা ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, আর তার সাথে লড়াই করা এটা কুফরি, ওয়া লা'নুল মুমিনি, আর মুমিনকে লানত করা, মুমিনকে অভিশাপ দেয়া, কা কাতলিহি, তাকে হত্যা করার সমান। দেখছেন, আমাদের অনেক লোক আছে যে মানে আন্দাজের উপর লোকদের উপর লানত দিয়ে দিচ্ছেন। তিনি এটাও জানেন না যে লানত করাটা এটা যে কত ভয়ঙ্কর একটা অপরাধ। ফলে ইমানদার ব্যক্তি কোন অবস্থাতেই কোনোদিন সে লানতকারী হবে না, কারো প্রতি কটূক্তিকারী হবে না, অশ্লীল ভাষী হবে না, এবং নোংরা কথাবার্তা নিজের মুখের মধ্যে আনবে না। কারণ এটা ঈমান, আহলুল ঈমানের আখলাক নয়। যদি কোনো কারণে কোনো ব্যক্তির মুখে এটা শুনেন, তাহলে মনে করবেন যে তার মধ্যে ঈমানের কি রয়েছে, কিছুটা কসুর আছে। হয়তো মনে করতেছেন যে সে শেখ না। এটা যে শেখ হলো সিঁড়ির উপর জবর দিয়ে, শেখ কি সিঁড়ির উপর জবর, আর শিখ সিঁড়ির নিচে জেদ দিয়ে, বুঝতে পেরেছি? শেখ নয়, শিখ। বুঝতে পেরেছে কিনা? শেখ নয়, শিখ। সাইজ ভালো না, জেদ দিয়ে এটা হবে। খেয়াল রাখতে হবে। আপনি গালিগালাজ করতে পারবেন না, কারণ ইসলাম এটা অনুমোদন দেয়। সেটা কিভাবে করতে চাচ্ছেন? সেটা আপনার বিপক্ষে আপনার শত্রু হতে পারে। শত্রুর সাথে আচরণ কি হবে সেটা ইসলাম দিয়েছে। আসবেন সামনে আলোচনার মধ্যে, হয়তো সময় আমাদেরকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। ফলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যাতে গালিগালাজ থেকে নিজেরা দূরে থাকি, লানত থেকে নিজেরা দূরে থাকি। বর্ণিত হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তিনি তার হাওয়ারিদের কিছু সংখ্যক হাওয়ারিকে নিয়ে, আনসার যারা ঈসা আলাইহিস সালামকে দ্বীনের ব্যাপারে সহযোগিতা করেছেন, তাদেরকে হাওয়ারি বলা হয়। এদের কয়েকজনকে নিয়ে ঈসা আলাইহিস সালাম অতিক্রম করে কোথাও যাচ্ছিলেন। যাওয়ার সময় পথের মধ্যে দেখে যে একটা মরা লাশ, লাশ বলতে মানে একটা মরা জন্তু পড়ে আছে। ফাকুল্লু শাখসিন ওয়াসাফাহা, প্রত্যেকে যেই যায় দেখে
একটা মরা জন্তু, তখন প্রত্যেকে একটা মানে বৈশিষ্ট্য, মানে একটা কথা বলে। ফাশাকসুন কালা, একজন বলল, মা আনতা রাইহাতাহা, কতই না নিকৃষ্ট এর গন্ধ, দুর্গন্ধ। যে মানে আপনারা যখন একটা জায়গা দিয়ে যাবেন, তখন নতুন কিছু দেখলে তখন সবাই একটা মানে একটা কমেন্ট দিয়ে দিবে। একে কমেন্টের কথা বলতেছি, যেমন আপনাদের এই যে ফেসবুকে আপনারা কমেন্ট দিচ্ছেন না, ঠিক একই স্টাইল। এখানে ঈসা আলাইহিস সালাম হাওয়ারীদেরকে নিয়ে যাচ্ছিলেন আর কমেন্ট পাস করতেছেন, বুঝতে পেরেছেন? কমেন্ট পাস করতেছে, একজনে বলল যে মা আনতা রাইহাতাহা, কত দুর্গন্ধ দুর্গন্ধ। ও শাখসুন আখার, আরেকজন কালা মা আকজারা শিকলাহা, এটা কতই বিশ্রী জিনিস, কি এটা, কি একটা বিশ্রী জিনিস। আরেকজন ওয়াইন্দামা আতা ইলাইহা, কিন্তু আরেকজন তৃতীয় একজন যখন এর কাছে আসলো, হুয়া কাল, সে বলল, মা আহসানা বায়াদা আসনানিহা, মাশাআল্লাহ, এটা কি আসলে, দাঁতগুলো এত সাদা সুন্দর যে, দাঁত তো সাদাই, দাঁতগুলো সাদা এত সুন্দর যে। কালু লাহু মাযা বিকা, তাকে প্রশ্ন করা হলো যে কি হয়েছে, কি তোমার, তুমি মিয়া, সবাই বলতেছে এটা একটা খারাপ জিনিস, কেউ কেউ বলতেছে এটা দুর্গন্ধ, কেউ কেউ বলতেছে এটা কি জিনিস, এখানে মানুষের কষ্ট হচ্ছে, আর তুমি বলতেছো যে এর দাঁত এত সাদা এত সুন্দর কেন, কি হলো তোমার? কাল, তিনি বললেন, লা উরিদু আন ইয়াতাদা লিসানিল বাযাআ, আমি মনে করছি না, আমি চাচ্ছি না যে আমার জিহ্বায় কোনো নোংরা কথা আমার জিহ্বার মধ্যে আসুক, এই অভ্যাস তৈরি করতে চাই না, বুঝতে পেরেছেন? এই অভ্যাস আনতেই চাই না, মানে অন্ততপক্ষে এটাকে গালি দিয়ে নিজের জিহ্বাটা নষ্ট করি, এটা আমি চাচ্ছি এটা, বুঝতে পেরেছেন? ফলে এই জন্য বললাম, বাহাসা আন আহসানি শাইইন ফি হাযিহিল জিফা, এই কারণে আমি তালাশ করে দেখেছি যে এর মধ্যে ভালো জিনিস কোনটা আছে। দেখলাম যে ভালো জিনিস একটাই দেখা যাচ্ছে, সেটা হলো দাঁতগুলো সাদা সুন্দর, বুঝতে পেরেছেন? দাঁতগুলো সুন্দর। আর এটা হলো আহলুল ঈমানের লক্ষণ, এটা হলো আহলুত তাকওয়ার লক্ষণ, যেখানে আপনার কাছে মনে হবে যেন যে এর খারাপ দিকগুলো বের না করে আমি যদি এর কোনো একটা ভালো দিক পাই, সেটা বের করতে অসুবিধা কোথায়, যদি ইসলাম আমাকে সেটা অনুমোদন দিয়ে থাকে। ফলে ঈমানে যারা অনুসারী রয়েছেন, তারা কোনো অবস্থাতেই গালিগালাজকে, কটূক্তিকে, কাউকে অভিশাপ করাকে নিজেদের দায়িদান অভ্যাসে পরিণত করবে না, নিজেদের অভ্যাসে পরিণত করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লাইসাল মুমিনু বিল্লাআন, মুমিনকারী কোনোদিন লানতকারী হবে না। এখন তো আমরা প্রচুর লানত করতেছি, বুঝা গেল যে ঈমানের পরিপূর্ণতার বিপরীত দিক, প্রচুর লোক লানত করতেছে, ঈমানের পরিপূর্ণতার বিপরীত দিক। ওয়ালা বিত্তাআন, কোনোভাবেই মুমিন ব্যক্তি কাউকে কটূক্তি করতে পারবে না। ওয়ালা বিল ফাহিশ, কখনো অশ্লীল কথা বলতে পারবে না। ওয়ালা বিল বাযী, কখনো সে নোংরা, যেটা পছন্দনীয় নয় এমন কথা নিজের মধ্যে আনতে পারবে না। এটা ঈমানের মানে ঈমানের সাথে পরিপন্থী। কেন? এর কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গালিগালাজের জন্য, খারাপ কথা বলার জন্য, অশ্লীল কথা বলার জন্য, কটূক্তি করার জন্য এই জিহ্বা আল্লাহ তাআলা দেন নাই। এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেন আল্লাহ তাআলা জিকির করতে পারেন। এই জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যেন আল্লাহ তাআলার কিতাব কি করতে পারেন, তেলাওয়াত করতে পারেন। এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাতে করে মানুষের কাছে আল্লাহর কথাগুলো পৌঁছাতে পারেন। আপনি উল্টা কাজে ব্যবহার করতেছেন, দেখছেন? আপনি বিপরীত কাজে এটা ব্যবহার করতেছেন। এই কারণেই মূলত আমাদেরকে এই জায়গায় এসে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ইসলাম এই সমস্ত কারণেই আমাদেরকে উদ্বুদ্ধ, অনুপ্রাণিত করেছে, যাতে করে আমরা আমাদের নিজেদের নফসকে তাজকিয়া করতে পারি। কথা এবং কাজে যেন আমরা কোনোভাবেই অশ্লীল, অগর্হিত এবং গালিগালাজ যেগুলোতে আছে সেগুলো থেকে বিরত থাকতে পারি। ইসলাম প্রথমেই আমাদেরকে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে যেন আমরা আমাদের জিহ্বাটাকে হেফাজত করি। হেফাজত করব কিসের থেকে? খারাপ কথা থেকে, খারাপ কাজ থেকে,
গুনাহ থেকে আর পদস্খলন হয় এমন কোন বক্তব্য থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইঙ্গিত করেছেন। বেশিরভাগ মানুষদেরকে জাহান্নামে যে জিনিস নিয়ে যাবে সেটা হচ্ছে এই জিহ্বা। জিহ্বার কারণেই অনেক লোক জাহান্নামে চলে যাবে। একাধিক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আবার হাদিসের মধ্যে রাসূলুল্লাহ এই কথা বলেছেন যে কিয়ামতের দিন সবচেয়ে ওই ব্যক্তির আমল মিজানের মধ্যে সবচেয়ে বেশি ভারী হবে যে ব্যক্তি তার কথা সবসময় কি হবে, সুন্দর হবে এবং অশ্লীল ও নিকৃষ্ট নিন্দা কথা, মন্দ কথা যেগুলো আছে সেগুলো থেকে নিজেকে দূরে রাখবে। এখন আসুন, যেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে ইসলাম গালিগালাজ এবং কটূক্তি থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে, সেই ক্ষেত্রগুলোর মধ্যে 1 নম্বর ক্ষেত্র হচ্ছে পিতামাতাকে গালিগালাজ করা নিষিদ্ধ। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতামাতাকে গালিগালাজ করতে নিষেধ করেছেন। এটা সালাফদের মানহাজের পরিপন্থী এবং সালাফদের মানহাজের সাথে যদি আপনি দেখেন যে কোনো ব্যক্তি পিতামাতা গালিগালাজ করছে, তাহলে বুঝতে হবে যে সে ব্যক্তি সালাফদের মানহাজের উপর প্রতিষ্ঠিত নয়। প্রথমে আপনি নিজের জিহ্বাকে হেফাজত করতে হলে আপনি এই কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আকবারিল কাবায়ের, বড় গুনাহ হচ্ছে, ওয়া যুনুব, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আইয়াসুব্বা রাজুলু ওয়ালিদাইহি ফিল ইসলাম, ইসলাম গ্রহণ করার পরে কোন ব্যক্তি তার পিতামাতাকে গালিগালাজ করবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাইফা ইয়াসুব্বু ওয়ালিদাইহি, কিভাবে নিজের পিতামাতাকে গালিগালাজ করবে, নিজের পিতামাতাকে গালিগালাজ করবে, এরকম লোক পাওয়া যাওয়া তো খুব কম। সাহাবায়ে কেরাম তো চিন্তাই করতেছিলেন না যে কিভাবে সম্ভব। তখন রাসূলুল্লাহ বললেন, কালা ইয়াসুব্বু আবার রাজুলি, একজন ব্যক্তির বাপকে গালিগালাজ করবে, ফায়াসুব্বু আবাহু, তাহলে সে ওই ব্যক্তির বাপকে, নিজের বাপকে গালিগালাজ করবে। ওই সুব্বু উম্মাহু, তার মাকে গালিগালাজ করবে, ফায়াসুব্বু উম্মাহু, তার মাকে সে গালিগালাজ করবে। দেখেন, এটা ইসলামের নিষেধ। আপনি যখন কাউকে তার পিতামাতা ধরে গালিগালাজ করবেন অথবা কটূক্তি ব্যবহার করবেন পিতামাতা সহ, তখন আপনি নিজের পিতামাতাকে গালিগালাজ করলেন। এটা খেয়াল রাখতে হবে, এটা ইসলামে হারাম, বড় কবিরা গুনাহ। রাসূলুল্লাহ স্পষ্ট করে নিষেধ করেছেন। এর মাধ্যমে মূলত পিতামাতার যে হক রয়েছে সেই হক আপনি নষ্ট করেছেন, তাদের প্রতি দুর্ব্যবহার করেছেন। এই কারণেই এটি হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে বড় উকুক, পিতামাতার অবাধ্যতার একটি অংশ। হাদিসের মধ্যে আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি হচ্ছেন সর্বশেষ সাহাবী যিনি ইসলাম গ্রহণ করার পর সর্বশেষ যিনি মৃত্যুবরণ করেছেন, বছরে মারা গিয়েছেন। আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কুলনা লি আলী ইবনে আবি তালিব, আমরা বললাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে, আখবিরনা বিশাইইন, আমাদেরকে এমন একটা কথা বলেন, এমন একটা বিষয় জানান, আসাররাহু ইলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই বিষয়টি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে বলেছে, মানে যে বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল কানে কানে আপনাকে বলেছে, এমন একটা বিষয় আমাদেরকে বলুন। ফাকালা মা আসাররা ইলাইয়া শাইআন কাতামাহুন নাস, খুব ভালো করে খেয়াল করেন, মা আসাররা ইলাইয়া শাইআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে করেছি, চাওয়াক করে দিন বলে নাই। শিয়া রাফেজিরা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে স্পেশাল বলে গেছেন, কিছু স্পেশাল বলেন। এই হাদিস থেকে বোঝা যায় মা আসাররা ইলাইয়া শাইআন কাতামাহুন নাস, মানুষ গোপন করেছে এমন কোন জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে আমাকে বলেন নাই। ওয়ালাকিন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর লাআনত ওই ব্যক্তির জন্য বা ওই ব্যক্তির উপর যে গায়রুল্লাহর জন্য জবে করে। ওয়া লা'নাল্লাহু মান আওয়া মুহদিসান, ওই ব্যক্তির উপর লানত যে ব্যক্তি কোন একজন বিদআতিকে কি করে স্থান করে দেয়। ওয়া লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদাইহি, ওই ব্যক্তির উপর লানত যে নিজের পিতামাতাকে গালিগালাজ করে। ওয়া লা'নাল্লাহু মান গায়্যারাল মানার, ওই ব্যক্তির উপর লানত যে ব্যক্তি রাস্তার অথবা জমিনের যেই সীমানা আছে সীমানাকে পরিবর্তন করে দেয়, চুরি করে
রাত্রে গিয়ে জমির সীমানা পরিবর্তন করে দেয়, এরকম এগুলো গ্রামে গঞ্জে প্রচুর পাওয়া যায়। তখন ছিল কিনা আমার জানা নেই, আল্লাহ ভালো জানেন, কিন্তু হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা সহিহ। এখান থেকে বোঝা যায় যে নিজের পিতামাতাকে যদি কেউ লানত করে সে সবচেয়ে বড় সে নিজেই লানত প্রাপ্ত। এই জন্য খবরদার, কেউ যদি এই কাজ করে থাকেন তাহলে তিনি সবচেয়ে বড় গুনাহগার হবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সাব্বুল মুমিনিন, মুমিনদেরকে গালিগালাজ করা, ওয়া তাআররুজু লিআরাদিহিম, মুমিনদের যেই সম্মান আছে সম্মান হানি করা, এটা ইসলামী শরীয়তের মধ্যে একটা নিষিদ্ধ বিষয়। তার কারণ হচ্ছে মুমিনদের সম্মানহানি করবেন আপনি, তাহলে আপনি মূলত সালাফদের মানহাজ অনুসরণ করতে পারেননি, সালাফদের মানহাজ অনুযায়ী আপনি ঠিক থাকতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই আমাদেরকে মুমিন ব্যক্তির মানহাজ, মুমিন ব্যক্তির জন্য অবহিত করেছেন যে তিনি কোনো ভাবেই ইমানদার ব্যক্তিদের গালিগালাজ করবেন না। এরপরে 3 নম্বর বিষয় হচ্ছে কিয়ামতের দিন যে ব্যক্তি মুফলিস, যে ব্যক্তি সওয়াব শূন্য হয়ে উঠবে, সে হচ্ছে ওই ব্যক্তি যে এই ব্যক্তিকে গালিগালাজ করেছে, এই ব্যক্তিকে গালিগালাজ করেছে, এই ব্যক্তির সাথে দুর্ব্যবহার করেছে, এই ব্যক্তির সাথে খারাপ আচরণ করেছে, এই ব্যক্তি কটূক্তি করেছে, এর লানত করেছে। এর সহিহ হাদিস রয়েছে, অনেক দীর্ঘ বক্তব্য তো শুধুমাত্র হাদিসটা বলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো কে একেবারেই কপটহীন, অর্থ সহায়হীন, কে কিয়ামতের দিন? কালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের কাছে মুফলিস তো আমরা ওই ব্যক্তিকে মনে করি, নিঃস্ব ওই ব্যক্তিকে মনে করি যার কাছে দিনার দিরহাম নেই, যার কাছে কোনো অর্থ সম্পদ নেই, যার কাছে কোনো বস্তু নেই, কিছুই নেই, সামগ্রী নেই, সেই হচ্ছে। কাল রাসূলুল্লাহ বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস হচ্ছে, নিঃস্ব ব্যক্তি হচ্ছে সেই ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আসবে বেসালাত নামাজ, বেসিয়াম রোজা, ওয়া যাকাত, সব কিছু ঠিক আছে, কিন্তু দেখা গেল যে ওয়ায়াতি কাদ শাতামা হাযা, এর গালিগালাজ করছে, এর মানে অপবাদ দিয়েছে, এর গীবত করেছে, এর ব্যাপারে কটূক্তি করেছে, এর লানত করেছে, এরকম একটা অবস্থা নিয়ে আসবে। শেষ পর্যন্ত সবাই তার নেক আমলগুলো নিয়ে চলে যাবে। এই দেখছেন, যারা গালিগালাজের এই মানহাজকে অনুসরণ করছেন তাদের সতর্ক থাকা উচিত, জানা উচিত যে গালিগালাজের এই মানহাজ কোনোভাবেই আপনার জন্য সঠিক মানহাজ নয়, বরং আপনার কি মূলধন কি হয়ে যাবে? মূলধন খোয়া যাবে, মূলধনটাই খোয়া যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলধনের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে এখানে গালিগালাজ করার কোনো বৈধতা নেই। 2 নম্বর হচ্ছে যারা গালিগালাজের এই মানহাজ গ্রহণ করেছেন, কথায় কথায় গালিগালাজ, কথায় কথায় কটূক্তি, এই মানহাজ অনুসরণ করেছেন, তারা হচ্ছে মূলত শয়তানের সহায়ক, শয়তানের কাজে সহযোগিতা করতেছে। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন কাদ শারিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তিকে নিয়ে আসা হলো কাদ শারিব, যে মদ পান করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদরিবু, তোমরা এরে উত্তম মধ্যম কিছু দিয়ে দাও। যখন নিয়ে আসা হতো মদ পান করছে, কিছু মাটি রাস্তা করে দিয়ে দাও, ভয় লাগা দিলে যেন আর মদ পান না করে। ইসলামের প্রথম সময় মদ পানের জন্য সাহাবায়ে কেরামগণ মানে কিছু থাপ্পড় টাপ্পড় দিত, জুতা দিয়ে কিছু মানে মারধর দিত, এভাবে ছিল। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদরিবু, তোমরা এর কিছু মারধর দাও, মার দাও। ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন ফামিন্না দারিবু বিয়াদিহি, কেউ কেউ হাত দিয়ে মারলো, ওয়াদারিবু বিনা আলি, কেউ কেউ স্যান্ডেল দিয়ে মারলো, ওয়াদারিবু বিসাওবিহি, কেউ হাত পা এগুলো পায় নাই, গায়ের মধ্যে চাদর ছিল, চাদর দিয়ে মারলো, মারবার কি দিয়ে। বুঝতেছেন এটা কেন বলছেন? খুব ভালো করে খেয়াল করেন, কারণ রড একটা নিয়ে এসে যদি একটা মেরে দেন তাহলে আর বাঁচবেই না। এই মারতে বলেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বড় রড একটা নিয়ে এসে যদি একটা মারেন তাহলে তার বাঁচবেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জুড়ে বলেন নাই। ফলে সাহাবায়ে কেরামের মারের ধরনটা কি ছিল সেটাও কি করলেন আবু হুরায়রা এখানে উল্লেখ করলেন। কেউ স্যান্ডেল দিয়ে মারলো, কেউ হাত দিয়ে মারলো, মানে জাস্ট যেহেতু অন্যায় কাজ করেছে এই জন্য তাকে কি করা হলো? শাসানো হলো।
ফালাম্মান সারাফা, যখন চলে গেল, কালা বাদুল কওম, উপস্থিত একজন বলল, আখজাক আল্লাহ, আল্লাহ তাআলা তোমার লাঞ্ছিত করুক। এখানে যে হাত দিয়ে মারছে, বুঝলেন না, স্যান্ডেল দিয়ে মারছে, তারপরে কাপড় দিয়ে মারছে, তো মার দিয়েছে, কথা কি বুঝতে পেরেছেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব বেশি সমস্যার বিষয় না। যখন এই ব্যক্তি বলল আখজাক আল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে লাঞ্ছিত করুক, আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুলু হাকাযা, খবরদার এটা বলে না। মুখের কথা আল্লাহ রাসূলের কাছে, মারতে বলতেছে আর মারছে, চিন্তা করেন, মারছে, অলরেডি জুতা দিয়েও মারছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ধর্তব্য বিষয় ছিল না, কিন্তু মুখে এতটুকু কথা, তাকে এই কথা বলা যে আখজাক আল্লাহ, যে আল্লাহ তাআলা তোমাকে লাঞ্ছিত করুক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গালিটা পছন্দ করেননি। লা তাকুলু হাকাযা, খবরদার এভাবে বলবে না। লা তুঈনু আলাইহি শাইতান, তার ব্যাপারে শয়তানকে সাহায্য করবে না, শয়তানকে সাহায্য করবে না। গালিগালাজ এটা ওই ব্যক্তির ব্যাপারে, যে ব্যক্তিকে আপনি গালিগালাজ করেছেন, যে ব্যক্তি সম্পর্কে কটূক্তি করেছেন, যে ব্যক্তির উপর অপবাদ তহমত দিয়েছেন, যে ব্যক্তিকে আপনি কোনো না কোনো কারণে আপনি তার সম্মানহানি করেছেন, সেই ব্যক্তির ব্যাপারে শয়তানকে সহযোগিতা করলেন। শয়তান হাসে, আমাদের অনেক লোকের আচরণের কারণে শয়তান দেখে আর হাসে, বুঝতে পেরেছেন কিনা? এগুলো তো আমারই মানে বন্ধু, বাপসাপটা দেখাচ্ছে, বুঝে না, মনে হয় যেন সহি আকিদার লোক, সহি মানহাজের লোক, সালাফি আকিদার লোক, কিন্তু শয়তান হাসে আর বলে যে এরা আমার গ্রুপের লোক। এই বক্তব্যটা দেখেন না, এই হাদিসটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এরা জুতা দিয়ে মারছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা দিয়ে মারছে যে রাগ করেন নাই, নিষেধ করেন নাই। কিন্তু এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত অপছন্দের হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বলেছেন, খবরদার এরকম বলবে না আর কখনো। তারপরে বলছে শয়তানকে সহযোগিতা করবে না, কারণ এই তোমার এই গালিগালাজ এটা শয়তানের সহায়তা করবে, শয়তানের কাজে লাগবে। এই জন্য খবরদার, আমরা যখন আমাদের প্রতিপক্ষ অথবা আমাদের মানে বিরোধী কেউ, মানে মতের যারা অনুসারী আছে অথবা ভিন্ন মতের যারা পোষণ করে থাকেন, তাদের সাথে আচরণের ক্ষেত্রে আমরা যেন শয়তানের সহায়ক না হই। কারণ শয়তান সবসময় চায় সেটা হচ্ছে এই কোনো না কোনো ভাবে একজন মুসলিম আরেকজন মুসলিমকে লাঞ্ছিত করুক। বুঝতে পেরেছেন কিনা? আমিও মুসলিম, আপনিও মুসলিম, শয়তানের কাজটা কি হচ্ছে, দূর থেকে চায় যে এই মুসলিম ওই মুসলিমকে লাঞ্ছিত করুক। আর দুজনের মধ্যে গালিগালাজ লাগাই দিতে পারলে তখন শয়তান সাকসেস হয়ে যাবে এভাবে যে শয়তান মনে করবে যে হ্যাঁ তোমার গালিগালাজ করছো, তুমি গালিগালাজ করো। তখন শয়তান আমাদের দুজনকে কি করবে, গালিগালাজের মধ্যে লাগিয়ে দিবে। এই জন্য ইমানদার ব্যক্তিদের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে, এটা আমরা ইসলামের মূলনীতি আলোচনা করতেছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইমানদার ব্যক্তিদের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে আপনি ইমানদার ব্যক্তিদেরকে গালিগালাজি করতে পারবেন না, সবার ব্যাপারে এক কথা। এটা কি শুধু ইমানদারদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন, 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকেও গালিগালাজ করতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ, ভালো করে খেয়াল করেন। মরে গেছে বেচারা, শেষ, যে মারা গেছে তার সম্মানহানি হবে কিনা? না, সম্মানহানি হওয়ার সুযোগ নেই। আর সম্মান কোথায়, সে মরেই গেছে। তারপরেও ইসলাম মানে তার সম্মানের দিকটা এভাবে লক্ষ্য করেছে যে মৃত ব্যক্তিকেও গালিগালাজ করতে ইসলামে নিষেধ করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তিদের গালিগালাজ করো না। ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, তারা যা আমল করেছে সেই আমলনামার দিকেই তারা চলে গিয়েছে, সে মুখোমুখি হয়ে গেছে। এখন গালিগালাজ করো না, তারা পৌঁছে গেছে, যা তারা করছে সেই কাজে পৌঁছে গেছে। এখন তোমার এই গালিগালাজের কোনো লাভ নেই। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে গালিগালাজ করতে নিষেধ করলেন? এর কারণ হচ্ছে একজন মুসলিম ব্যক্তির হুরমত, মর্যাদা হাইয়ান ওয়া মাইয়িতান, জীবিত এবং মৃত অবস্থায় সমান।
জীবিত এবং মৃত অবস্থায় সমান। ফলে যাতে করে আপনি কোনোভাবেই জীবিত এবং মৃত কোন অবস্থাতেই যেন আপনি মৃত ব্যক্তিকে কি করতে মানে কষ্ট না দেন, জীবিত মৃত কোন অবস্থায় কষ্ট দিতে পারবেন না। এই জন্য আমার বন্ধুগণ, আমরা অনেকে দেখি যে মানুষ মৃত্যুর পরেও দেখা যাচ্ছে যে মৃত ব্যক্তিকে পর্যন্ত গালিগালাজ করে। এটা ইসলামের যে মূলনীতি, এই মূলনীতির সাথে সাংঘর্ষিক একটা বিষয়। ফলে এই ধরনের গালিগালাজের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও সবচেয়ে ঘৃণিত একটা গালিগালাজ কটূক্তি হচ্ছে সেটা হলো মুসলিম আমির ওমারা এবং শাসকদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া এবং গালিগালাজ করা এবং তাদের সম্মানহানি করার জন্য চেষ্টা করা। এটি সালাফদের মানহাজের পরিপন্থী। ইদানিং প্রচুর লোক কোথায় কোথায় উদাহরণ নিয়ে আসে অমুকের। আপনি দেখবেন কিছু সংখ্যক ভ্রান্ত লোক আছে, তারা আর উদাহরণ খুঁজে পায় না। উদাহরণ খুঁজে পায় তারা মোহাম্মদ ইবনে সালমানের কাছে, উদাহরণ খুঁজে পায় তারা মনে করেন কুয়েতের মানে আমির যিনি আছেন তার, উদাহরণ খুঁজে পায় তারা মানে অমুক রাষ্ট্রপ্রধানের, আর কোন উদাহরণ খুঁজে পায় না। এতে এই ব্যক্তি তার যে সম্মানহানি করেছে, সে হয়তো মনে করেছে যে সে সালাফি মানহাজের অনুসারী, কিন্তু মিথ্যা কথা, সে সালাফদের মানহাজের বাইরের লোক। কারণ শাসকদের জীবিত হোক মৃত হোক তাদের গালিগালাজ করা সালাফদের মানহাজের পরিপন্থী। তাদের ব্যাপারে কোনো কটূক্তি করা ইসলামী শরীয়তের মধ্যে বৈধ নয়। আপনি যদি চান, তারা আপনার পদ্ধতি আছে, আপনি নসিহত করতে পারেন, নসিহতের জন্য যেতে পারেন, আপনি যান, গিয়ে তাকে সাক্ষাৎ করেন। যেমন মোহাম্মদ ইবনে সালমানের যদি কোনো বক্তব্য আপনার কাছে অপছন্দ হয়, তাহলে আপনি যাই সাক্ষাৎ করেন, সাক্ষাৎ নেন, চিঠি দেন, চিঠি দিয়ে সাক্ষাৎ নেন যে আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনাকে এই নসিহত করতে চাই, করেন, অসুবিধা কিছু। আপনার কাছে যদি তিনি সংশোধনী চাইছেন কিনা। আর আপনি মসজিদে সিদ্দিকে যদি বক্তব্য দিয়ে সংশোধন করে দেন, যে লোকে মসজিদে সিদ্দিকের লোককে সংশোধন করতে পারতেছেন না, সেই লোকে আপনি বলি কি কারণে আপনি এই সমস্ত ফালতু কথা বলতেছেন। ও নিজের মুখটাকে গালিগালাজের মানে অভ্যাসে পরিণত করছেন। সালাফদের মানহাজ থেকে বাইরের বক্তব্য এটি। ফলে লাইসা মানহাজান মাসুরান আন সালাফি হাযিহিল উম্মাহ, উম্মতের সালফে সালিহিনের কারো কাছ থেকে এটি বর্ণিত হয়নি এই মানহাজ। মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন লাহুম বিইহসানিন, সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে তাবেঈন, তবে তাবেঈন সহ আইমাতুল ইজতিহাদ কারো কাছ থেকে এটা বর্ণিত হয়নি যে তারা আমির ওমারা শাসক যারা মুসলিম জীবিত অথবা মৃত তাদের নিন্দাবাদ অথবা তাদেরকে গালিগালাজ করেছে, তাদের উপর কটূক্তি করেছে, এটা প্রমাণিত হয়নি। এটা কোনো ফায়দা নেই। ওয়াইন্নামা হুয়া মানহাজুন মাওরুসুন লিল খাওয়ারিজ, এটা খারেজিদের মানহাজ। যখন আপনি দেখবেন কোন ব্যক্তির মধ্যে, আপনি লক্ষ্য করবেন সেই ব্যক্তির মধ্যে যে এইভাবে গালিগালাজ করতেছে, তাহলে বুঝবেন যে এই খারেজি। ইন্নামা হুয়া মাওরুসুন আনিল খাওয়ারিজ, এটা খারেজিদের মানহাজ। লিআন্নাহুম ইয়াদিনুনা বিল খুরুজিল মুসাল্লাহ আলাল হুকাম, কারণ তাদের দিন হচ্ছে তারা হাকিম শাসকদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে, লোকদেরকে উস্কানি দিয়ে সেখানে এদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করা, উত্তেজিত করা, যার মাধ্যমে মুসলিমদের রক্ত প্রবাহিত হবে। আর এটাকে উদ্বুদ্ধ করার জন্য তারা প্রথমে গালিগালাজ করে, লোকদেরকে উদ্বুদ্ধ করে, লোকদের মধ্যে বিভিন্ন ধরনের একজনকে আরেকজনের পিছনে লেলিয়ে দেয় এবং বিভিন্ন ধরনের কথা বলে থাকে। এটি ইসলামী শরীয়তে খুবই গর্হিত বা নিষিদ্ধ কাজ। ফলে কোরআন এবং সুন্নাহর মধ্যে এই কাজটাকে কঠিনভাবে নিষেধ করা হয়েছে এবং সালফে সালিহিনের মানহাজের পরিপন্থী। আন জিয়াদ ইবনে কাসিব আল আদাউই, জিয়াদ ইবনে কাসিব আল আদাউই বর্ণনা করেন, তিনি বলেন ক্বালা কুনতু মা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলাম। তাহাতা মিম্বর ইবনে আমির, ইবনে আমিরের মিম্বরের নিচে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের নিচে ছিলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলাম। ওয়া হুয়া ইয়াখতুব, ইবনে আমির খুতবা দিচ্ছিল। ইবনে আমির তখনকার মানে গভর্নর ছিলেন। তখন ওয়া হুয়া ইয়াখতুবু আলাইহি জিয়াবুন রিকাক, খুতবা দিচ্ছিল,
আর গায়ের মধ্যে যে কাপড় পরছে, কাপড়টা ছিল পাতলা কাপড়। কাপড়টা কি ছিল? পাতলা কাপড়। কিছু পাতলা কাপড় আছে, আদি কাপড়। কাপড় পরে আসলেও মানে যিনি পরে আসছেন দেখা যায় যে ভিতরে মোটামুটি শরীর প্রায় দেখা যাচ্ছে, এরকম আছে না? মানে এই ধরনের কাপড় পরে আসছিল। ইবনে আমের খুতবা দিচ্ছিলেন, ওয়া আলাইহি সিয়াবুন রিকাক, তার গায়ের উপর রয়েছে একটা পাতলা কাপড়, পাতলা একটা কাপড়। ফাকাল আবু বেলাল, আবু বেলাল নামে এক ব্যক্তি, ওয়া হুয়া রাজুলুন মিনাল খাওয়ারিজ, খারিজিদের একজন লোক, উনদুরু ইলা আমিরিনা, বলতেছে যে দেখো তোমরা দেখো, এটা আমাদের আমির, এটা আমাদের আমির। কি? ইয়ালবাসু সিয়াবাল ফুসাক, আমির ফাসিকদের কাপড় পরে আসছে মসজিদের মধ্যে। ইয়ালবাসু সিয়াবাল ফুসাক, বলে আমির, আমাদের আমির, দেখো এই আমির আমাদের ফাসিকদের কাপড় পরে আসছে। উপস্থিত ছিলেন কে? সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে খেয়াল করুন। ফাকাল আবু বকরতা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উসকুত, চুপ করো। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান আহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ, যে ব্যক্তি মানে আল্লাহ যাকে শাসক এর ক্ষমতা দিয়েছেন তাকে যে ব্যক্তি লাঞ্ছিত করবে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে লাঞ্ছিত করলো। চুপ করো, খবরদার। এই হাদিসটি সনদ থেকে দুর্বল, কিন্তু আহলে হাদিসদের মধ্যে অনেকেই এটাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু সনদের দিক থেকে হাদিসটি দুর্বল। আমরা হাদিসের মূল শাহেদ যেটা সেটা বলতেছি, সেটা হলো এই যে মানে এই যে গালিগালাজ করার এই পদ্ধতি সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়নি। এটি খারিজিদের মানহাজ, এটা খারিজিদের মানহাজ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, قال নাহানা কুবারাউনা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে থেকে যারা বয়োবৃদ্ধ ছিল, যারা জ্ঞানী ছিল, এখানে জ্ঞানীও হতে পারে বয়োবৃদ্ধ হতে পারে, দুই অর্থ হতে পারে। যারা জ্ঞানী ছিল অথবা বয়োবৃদ্ধ ছিল তারা নিষেধ করেছে আমাদেরকে। কি নিষেধ করেছে? কাল, তিনি বলেন, লা তাসুব্বু উমারাআকুম, তোমরা তোমাদের শাসকদের গালিগালাজ করবে না। ওয়ালা তাগুশুহুম, তাদের সাথে খেয়ানত করবে না, চলচাতুরি করবে না। ওয়ালা তুবগিদুহুম, তাদেরকে ঘৃণা করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। ওয়াসবিরু, যদি কোনো বিপদ দেখো, কোন সমস্যা থাকে, ধৈর্য ধারণ করো। ওয়াসবিরু ফাইন্নাল আমরা কারিব, কারণ হচ্ছে মানে বিষয়টা বেশি দীর্ঘদিন না, অল্প কয়দিন। কারণ তোমার বয়স এখন 40 যদি হয়, আর কয়দিন? সর্বোচ্চ 20 বছর। সুতরাং থামো, উম্মার ক্ষতি করতে যাবে না। গালিগালাজ সালাফদের মানহাজ নয়। এই জন্য আমির ওলামাদের গালিগালাজকেও কি করেছে? কঠিনভাবে নিষেধ করা হয়েছে। এটা সালাফদের মানহাজের অন্তর্ভুক্ত নয়। ইবনে আবি আসিম রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুস সুন্নাতে বর্ণনা করেছেন। ফলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ, দুইজন বলেন, লাইসা লিআহাদিন আন ইয়াতআনা আলাইহিম, কোন ব্যক্তির জন্য জায়েজ নেই সেই ব্যক্তি মুসলিম শাসকদেরকে কোনো না কোনো ভাবে কটূক্তি করবে। এটি ইসলামী শরীয়তে জায়েজ নেই। এই কথাগুলো এই জন্য বললাম, এগুলো এই যে মানহাজ, এই মানহাজ বর্তমানে আমাদের সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করেছে। কিছুদিন আগে মানে যখন আশুরার আলোচনা আসলো, তখন মানুষ দ্বিধা বিভক্ত বা বহুধা বিভক্ত হয়ে গেল। এক ধরনের কাজ হচ্ছে ইয়াজিদ ইবনে মুআবিয়া মুসলিম শাসকদের একজন ছিলেন, উমাইয়া খেলাফতের দ্বিতীয় খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। ইয়াজিদ ইবনে মুআবিয়াকে গালিগালাজ করা, অকথ্য ভাষায় গালিগালাজ করা, তাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে, এটা সিদ্ধান্ত মানে মসজিদের মধ্যেই অলরেডি দিয়ে দিয়েছে। এটা কি দুনিয়াতে এই সিদ্ধান্ত হবে কিনা তার জান্নাত এবং জাহান্নামের? আপনারা কি মনে করেন? আপনাদের কি ধারণা? ইয়াজিদ ইবনে মুআবিয়াকে আপনি কি সিদ্ধান্ত দিবেন? সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? একদল লোক এইটা নিয়ে ইয়াজিদকে গালিগালাজ করতে করতে এক পর্যায়ে গিয়ে, ইয়াজিদের আব্বা মুআবিয়া তিনি সাহাবী ছিলেন, তিনি কাতিবে ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন,
তাকেও একসাথে কি করে দিয়েছে, জাহান্নামী বানিয়ে দিয়েছে। এটা সালাফদের মানহাজ নয়, খুব ভালো করে খেয়াল করুন। ইয়াজিদ ইবনে মুআবিয়ার ভুল থাকতে পারে, পৃথিবীর কোন মানুষ আছে এমন যার ভুল নেই, যার গুনাহ নেই? ভুল থাকতে পারে, করে থাকতে পারে। আমরা আমাদের মানহাজ হচ্ছে ইয়াজিদ ইবনে মুআবিয়ার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ হচ্ছে লা নাসুব্বুহু, আমরা তাকে গালিগালাজ করি না, ওয়ালা নুহিব্বুহু, তাকে ভালোবাসি না। একেবারে স্পষ্ট বক্তব্য। তাকে আমরা ভালোবাসি এই কথা বলি না, আমরা এই কথা বলি না, তাকে আমরা গালিগালাজ করি। এটা হচ্ছে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ। কেন ভালোবাসি না? এই জন্য ভালোবাসি না যেহেতু তার সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ, প্রিয় মানুষ, সবচেয়ে ঘনিষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে। এটা অত্যন্ত জঘন্যতম মর্মান্তিক একটি ঘটনা। এই কারণে এই ঘটনার সাথে যদিও তার সরাসরি কোনো সম্পর্ক নেই, এই ঘটনা যদিও সে ঘটায়নি, এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত ছিল না, কিন্তু তারপরেও আমরা তাকে কি করি না, ভালোবাসি না। কারণ আমাদের ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে জড়িত। যেহেতু হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতেন, আমরাও সেই ভালোবাসার সাথে আমাদের সম্পর্ক। এই কারণে আমরা তাকে ভালোবাসি না, তাকে গালিগালাজও করি না। কারণ গালিগালাজ করে আমরা আমাদের মুখ নষ্ট করব না, আমাদের মানহাজ নয়, এটা সালাফদের মানহাজ নয় যে গালিগালাজ করে আমরা কি করব, আমাদের মুখ নষ্ট করব, সেটা আমরা করব না। ফলে এইখানে একটা দিক। আবার ইদানিং হঠাৎ করে কয়েকজন আমাদের এই ভাই, আমি তাদের নাম উচ্চারণ করতে চাচ্ছি না, তারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ শুরু করে দিয়েছে। এরা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে দোষারোপ করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ইয়াজিদ বিন মুআবিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, তিনি ভুল করেছেন, তিনি এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমাদের কারো কাছে কি এই বিচার কি আল্লাহ রাব্বুল আলামিন ন্যস্ত করেছেন কিনা? আমাদের কোনো দায়িত্ব আছে কিনা এখানে? যেখানে আমাদের কোনো দায়িত্ব নেই, যেখানে আমাদের কোনো সে নেই, আমাদের কাছ থেকে বক্তব্য দেওয়া হবে না, সেখানে আমরা বক্তব্য দিতে যাই কেন? পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত্যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছেন, মাজলুম হয়েছেন এবং সৌভাগ্যবান হয়েছেন। ক্লিয়ার বক্তব্য? তিনি শাহাদাতের মর্যাদা পেয়েছেন এবং তার উপর জুলুম করা হয়েছে, এর মাধ্যমে তিনি সাঈদ মানে সফলতা লাভ করতে পেরেছেন। শাহাদাতের মর্যাদাই তো সবচেয়ে বড় সফলতা। তারপরে কেন সাঈদ শব্দ ব্যবহার করেছেন? এই জন্য ব্যবহার করেছেন যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ ছিলেন, অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে। এই জন্য তার এই হত্যাকাণ্ডকে দুনিয়ার পৃথিবীর আহলুস সুন্নাহ ওয়াল জামাত আলেমগণ সবাই এটাকে জঘন্যতম অপরাধ হিসেবে ইসলামের ইতিহাসে আখ্যায়িত করেছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দোষারোপ করা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারাপভাবে চিত্রায়িত করা, এই কাজটি মূলত ঐতিহাসিকভাবে কেউ করে নেই। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, মাওকিফ ছিল, অবস্থান ছিল, একটা স্ট্যান্ড ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর। সেই স্ট্যান্ডটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের ইজতিহাদ ছিল, কিন্তু এই কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করেছে আলেমগণ। আহলুত তাহকিক বলেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দোষী ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। যারা এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারাও সীমা লঙ্ঘন করেছেন। এখন এই পক্ষেই মূলত সীমা লঙ্ঘন করে বক্তব্য দিচ্ছেন। আবার মাঝখান দিয়ে কিছু সংখ্যক আপনারা যারা আছেন ফেসবুকের মানে এটারে কি বলা থেকে, ফেসবুকের এটা কি বলতে পারে, এরা হচ্ছে আল আতবা বলে, বুঝতে পেরেছেন? আত্তাবে, এরা হলো অন্ধভক্ত। উপরের হেডলাইন পড়ে দেখে না, বুঝলেন? নিচের থেকে কি করে, কমেন্ট থেকে কমেন্ট করে দেয়। হেডলাইনের মধ্যে কি আছে এটা দরকার নেই, বিষয়বস্তু জানার দরকার নেই, কমেন্ট থেকে কমেন্ট করে দেন। খবরদার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, খুব ভালো করে খেয়াল করুন, ইন্নাহু জিল্লাতুন
লিত্তাবি' ওয়া ফিতনাতুন লিল মাতবু', যাকে অনুসরণ করা হচ্ছে তার জন্য এটা ফিতনা। আপনি ফিতনা, ওই ব্যক্তিকে কেন ফিতনার মধ্যে ঠেলে দিচ্ছেন? ওয়া জিল্লাতুল লিত্তাবি', আর যে ফলোয়ার তার জন্য হচ্ছে এটা জিল্লত, লাঞ্ছনা। সে লাঞ্ছনার মধ্যে পড়তেছেন। আপনি লাঞ্ছনার পথ কেন বেছে নিচ্ছেন নিজের জন্য? নিজের জন্য লাঞ্ছনার পথই আপনি কি করবেন না, বেছে নেবেন না। আপনি সেখান থেকে নিজেকে আলাদা করে নেবেন। ফলে ইসলামী শরীয়তে মূলত ওলিউল আমর যারা আছেন তাদেরকে গালিগালাজ করার বিধানটি ইসলাম কঠিনভাবে নিষেধ করেছেন। শেষ যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলে শেষ করতে চাই সেটা হলো ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অবশ্যই আপনি যখন কারো বক্তব্যকে প্রতিবাদ করবেন, প্রতি উত্তর দিবেন, সেখানে আপনাকে জানতে হবে যে তার এই বক্তব্য আদৌ মুনকার কিনা, মানে এটাকে প্রতিবাদযোগ্য কিনা, এটা আপনাকে জানতে হবে। না জেনে এটা প্রতিবাদ করার মতো নয় সেটাও প্রতিবাদ করবেন, এটা জায়েজ নেই। মুখালাফাত কাকে বলা হয়? বিরুদ্ধাচরণ হচ্ছে ভিন্ন বিরোধী মানে মত গ্রহণ করা হচ্ছে হিয়া কুল্লু মা খালাফাল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া হাদিয়া সালাফিল উম্মাহ, যা কিতাব সুন্নাহ পরিপন্থী এবং সালফে সালেহিনের মানহাজের পরিপন্থী, হেদায়েতের পরিপন্থী কাজ, এটাকে বলা থাকে মুখালাফা। এই ক্ষেত্রে আপনি বিরোধিতা করতে পারবেন, এক্ষেত্রে আপনি সেটাকে মুনকার করতে পারবেন, সেটাকে নিষেধ করতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে এটি কোরআন সুন্নাহ বিরোধী নয়, উম্মার যে ইজমা রয়েছে ইজমায়ের পরিপন্থীও নয়, এমন একটি মাসআলা, এমন একটি বিষয় যে বিষয়ে আলেমদের দ্বিমত রয়েছে, যে বিষয়ে আলেমদের দ্বিমত রয়েছে, তাহলে আপনার জন্য সেটাকে ইনকার করাও জায়েজ নেই, সেটাকে মানে প্রতিবাদ করাও জায়েজ নেই, প্রতিকার করাও জায়েজ নেই, প্রত্যুত্তরও জায়েজ নেই, রদ খণ্ডন করাও জায়েজ নেই। এখন বেশিরভাগ মূলত লোক এই মাসআলার মধ্যে না বুঝেই কোনটি ইনকার করা যায় এমন মাসআলা আর কোনটি ইনকার করা যায় না এমন মাসআলা, এগুলো সম্পর্কে জ্ঞান না রেখেই সব ব্যাপারেই এমন ভাবে ফতোয়া দিয়ে দিচ্ছে যে একটা মাসআলা সম্পর্কে যখন কথা বলা হয় তখন দেখা যায় যে তিনি মানে জোর করেই মনে হচ্ছে যেন হেদায়েত থেকে বাইর করে দিবেন এই লোককে। না, খবরদার, এটা জায়েজ নেই। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যেই সমস্ত ক্ষেত্রে শরীয়তের দলিলের বিরোধী কোনো বক্তব্য কেউ দিয়েছে, তার বক্তব্যকে আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের বিরোধী হলে সেটাকে ভুল বলা যেতে পারে এবং তাকে আপনি প্রতিরোধ করতে পারবেন বা প্রতিহত করতে পারবেন, খণ্ডন করতে পারবেন। কিন্তু যদি সেটা এমন না হয় তাহলে আপনার জন্য জায়েজ নেই যে কোনো আলেমের বিপক্ষে অবস্থান নিয়ে তার বক্তব্যকে আপনি খণ্ডন করবেন। যদি এমন বিষয় হয়ে থাকে যেটি আলেমদের মধ্যে কোনো না কোনো কারণে কি হয়েছে, ইখতিলাফ হয়েছে অথবা ইখতিলাফি বিষয় রয়েছে। এখানে সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হলো ইখতিলাফের ক্ষেত্রে ইজতিহাদি মাসআলা যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইনকারুল মুনকার করা জায়েজ নেই। আমাদের অনেকেই ইজতিহাদি মাসআলার মধ্যে এখন ভয়ঙ্কর ভাবে লোকদেরকে বেদাতি সাব্যস্ত করে দিচ্ছেন। ইজতিহাদি মাসআলা যেগুলো আছে সেগুলোর মধ্যে বেদাত বলার সুযোগ নেই। হানাফি মাযহাবের আলেমগণ শাফি মাযহাবের আলেমদেরকে বেদাতি বলে নাই, বলছে কিনা আপনারা কিছু জানেন কিনা? হ্যাঁ, যে শাফি মাযহাবে যারা আছে এরা সবাই বেদাতি, এটা বলছে কিনা? হ্যাঁ, শুনছেন কোন সময়? শাফি মাযহাবের আলেমগণ হাম্বলি মাযহাবের আলেমদেরকে বেদাতি বলে নাই, কারণ এটা ইজতিহাদি মাসআলা। ইজতিহাদি মাসআলার মধ্যে বেদাতের কোনো বিষয় নেই। ইমাম আবু বকর কাফফাল আশ-শাশি রাহিমাহুল্লাহু তাআলা শাফি মাযহাবের অনুসারী ছিলেন, শাফি মাযহাবের অনুসারী ছিলেন। তো ইমাম রহমতুল্লাহ আলাইহি একদিন খলিফা মামুনুর রশিদ অথবা হারুন রশিদের কাছে আসলেন। এসে তখনকার সময় বেশিরভাগ কাজী হানাফি মাযহাবের, বুঝতে পেরেছে কিনা? কারণ হানাফি মাযহাবের জয় জয়কার,
হানাফি মাযহাবের বেশিরভাগ কাজীরা ছিল সবাই হানাফি মাযহাবের। তখন আবু বকর কাফফার রাহিমাহুল্লাহ তাআলা তিনি আসলে বললেন যে ইমাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি হানাফি মাযহাবের সালাত পড়ে আপনাকে দেখাবো। অসুবিধা নেই, তুমি হানাফি মাযহাবের সালাত আমাকে দেখাও, অসুবিধা কিছু, তুমি যদি মনে করো যে এটা হানাফি মাযহাবের সালাত দেখাও। তখন তিনি সালাতের একটা ডিজাইন করলেন। প্রথমেই তিনি গায়ের মধ্যে একটা চাদর নিয়ে আসলেন। চাদরটা হচ্ছে শূকরের চামড়া দিয়ে তৈরি। কিসের চামড়া দিয়ে তৈরি? শূকরের চামড়া দিয়ে। যিনি আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন শূকরের চামড়া যদি দাবাগত করে তাহলে এটা পবিত্র। শূকর তো এমনি নাজাস, অপবিত্র, হারাম, এমনি তো হারাম, আবার নাজাস বেআইনি, আলেমদের মতে বেআইনি। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য আছে যে শূকর কি যদি চামড়া খুলে দাবাগাত করা হয় লবণ টবণ দিয়ে, যদি এটাকে ভালো করে শুকায় তাহলে এটা কি, এটা তাহের, পবিত্র। শূকরের চামড়া গায়ে দিয়ে আসছে। এরপরে পুরো সালাত অনেক লম্বা বক্তব্য, বক্তব্য দেওয়ার উদ্দেশ্য সালাতের শেষে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে সালাম না ফিরিয়েও যে কোনো ভাবে কি করতে পারেন, সালাত শেষ করতে পারেন। তখন সালাতের শেষে সালাত শেষ করেছে কিভাবে, তিনি মানে ওই যে আছে না, বাতাস বের করে, মানে পায়ুপথে বাতাস বের করে তারপরে সালাত শেষ করে বললেন যে সালাত শেষ করলাম। খুবই নিকৃষ্ট ভাবে, খুবই মানে নিকৃষ্ট প্রক্রিয়ায় হানাফি মাযহাবের সালাতকে কি করলেন, প্রেজেন্ট করলেন, খলিফার সামনে প্রেজেন্ট করেছেন। তখন খলিফা বললেন যে আবু বকর, আল্লাহর কসম, যদি এই সালাত, এই বক্তব্যগুলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তুমি প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে হত্যা করব, কারণ এটা বড় ধরনের অন্যায় করেছো। সালাতকে এমন ভাবে প্রেজেন্ট করেছে, এটা বড় ধরনের অন্যায় করেছো। তখন তিনি আরবি মাযহাবের বই থেকে এগুলো কি করলেন, বের করে করে দেখালেন, বললেন যে এই এগুলো বের করে করে দেখালেন। তখন তিনি চুপ করে গেলেন। যেটা আমার এখানে উদ্দেশ্য সেটা হচ্ছে এটা কিন্তু ইসলামী মানহাজ নয়। এত বিরোধিতার পরেও কিন্তু আবু বকর কাফফাল এই কথা বলেন নাই যে হানাফি মাযহাবের এই সালাত হচ্ছে বেদাতি সালাত। ভালো করে খেয়াল করেন, আমরা এখন ইজতিহাদি মাসালার ব্যাপারে বেদাতকে মানুষের উপর চাপিয়ে দিয়ে মানুষ সবাইকে বেদাতি বানিয়ে দিচ্ছি এবং বেদাতি বানিয়ে দিয়ে এরপরে ওলামায়ে কেরামগণ বেদাতির ব্যাপারে যে বক্তব্য দিয়েছে, যারা আসলি হাকিকি বেদাতি, কুফরি বেদাতি যারা করতেছে, বুঝতে পেরেছেন, আকীদাগত বেদাতের মধ্যে যারা লিপ্ত রয়েছেন, তাদের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যগুলো সবগুলো এসে আমাদের আলেম ওলামাদের মধ্যে জড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত বলতেছেন আমাকে আরে বহু আগেই বলছি তো, ডক্টর সাইফুল্লাহর কাছ থেকে এলেম নেয়াই জায়েজ নেই, ও আগেই তো বলছি আমি। এই ইসলাম, এই হচ্ছে আমাদের ইসলাম, এই হচ্ছে আমাদের মানহাজ। কোন বিষয় সম্পর্কে ইলমের ভিত্তিতে, আদল ইনসাফের ভিত্তিতে আমরা বক্তব্য দেই না, বরং আমাদের বক্তব্যগুলো সবগুলো হচ্ছে সেটা হলো শুধুমাত্র প্রবৃত্তিচালিত বক্তব্য, এবং এর মাধ্যমে কিভাবে হিংসা বিদ্বেষ নিজেদের মধ্যে ব্যাপকভাবে প্রচার প্রসার করা যায়, এটা সালাফদের মানহাজ নয়। ফলে আমার বন্ধুগণ, গালিগালাজ যত বৃদ্ধি পাবে তত মুসলিম উম্মার ফরকা বৃদ্ধি পাবে। কারণ আপনার সাথে তখন আর আমার সৌজন্য আচরণ আসবে না। আপনারা যদি কোনো একটা ভুলও করেন, যদি আমি আপনাকে বলি যে ভাই আপনার একটা আলোচনা শুনছিলাম, খুবই ভালো লেগেছে, খুব সুন্দর বলছেন, কিন্তু কয়েকটা কথা যেমন আমার কাছে কেন আমার মনে হয় জানার অভাবে আমি জিনিসটা কি করতে পারি নাই, ধরতে পারি নাই, এই কথাটা এরকম ছিল কিনা, এটা এরকম যদি হয় তাহলে দেখবেন যে সেই লোক আপনাকে আন্তরিকতার সাথে গ্রহণ করবে। কিন্তু যদি বলেন যে না, আপনি যে সমস্ত বক্তব্য দিচ্ছেন এগুলো বেদাতি বক্তব্য, আপনি তো বেদাতিদের একটা মানে অনুচর, আপনি সালাফি আকীদা কথা বলতেছেন না, তাহলে বিরোধ তৈরি হবে। কারণ এর মাধ্যমে আমরা পরস্পরের মধ্যে যে বিচ্ছিন্নতা আছে সেই বিচ্ছিন্নতাকে প্রমোট করছি। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বশেষ পয়েন্ট যেটা আলোচনা করব সেটা হলো শেখ বকর আবু যায়েদ রাহিমাহুল্লাহ তাআলা বিষয়ে একটা কিতাব লিখেছেন।
অনেক দীর্ঘ বক্তব্য, যে কিতাবের মধ্যে তিনি বলেছেন যে আল আসলু ফির রদ, কারো বক্তব্য খণ্ডন করা, প্রতিবাদ করা অথবা এর প্রতি উত্তর দেওয়ার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আন ইয়াকুনা আলাল আওসাফ দুনাল আশখাস, সে খণ্ডনটা হতে হবে বক্তব্যের উপর, বৈশিষ্ট্যের উপর, বিষয়ের উপর, লা আলাল আশখাস, ব্যক্তির উপর নয়। ব্যক্তিকে খণ্ডন করতে গেলে বুঝলেন না পুরোটাই কি হয়ে যাবে, ভেঙে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংশোধন করতেন, সংশোধনের পদ্ধতি ছিল বিষয়ভিত্তিক সংশোধন, সংশোধনের বক্তব্য ছিল ভুলের সংশোধন, সংশোধনের বক্তব্য ছিল ওই বৈশিষ্ট্যটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরতেন, হাইলাইট করতেন। এই হাইলাইট করতেন না যে এই ব্যক্তি, এই তোমরা এই দুজনের দিকে আসো, তোমরা কেন এই কাজ করেছো, এভাবে করতেন না। এটা ইসলামী পদ্ধতি। লিআন্নাল মাকসিদা, উদ্দেশ্য হচ্ছে হুয়াল হিদায়াহ, হিদায়াত, ওয়াল বায়ানুল আম, লোকদেরকে স্পষ্ট করে বর্ণনা করা, ওয়াত তাসিল ওয়াত তাসিল, এবং মানুষের কাছে একটা মূলনীতি জানিয়ে দেওয়া, ওয়াত তাকঈদ, এবং একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বর্ণনা করে দেয়া, মা কাতিন নজর আনিল ফাইল, কে কাজটা করলো, ওয়াল মুখতি, কে এই ভুলটা করলো, ওই ব্যক্তি ভুল যে করেছে সেই ব্যক্তি অথবা এই কাজে যে মানে ছিল তাকে কি করা নয়, এখানে তাকে নিয়ে আসা নয়, তার দিকে দৃষ্টি দেওয়া নয়। দৃষ্টি দেওয়া হচ্ছে আমাদের কাজটাকে সংশোধন করা, এটা হচ্ছে উদ্দেশ্য। ফলে সলফে সালেহিনগণ সব সময় এখানে একটা বিষয় খেয়াল রাখতেন, সেটা হচ্ছে ব্যক্তিকে নিয়ে আসতেন না, তারা নিয়ে আসতেন কাজটা সংশোধন করার জন্য। হ্যাঁ, কোনো বক্তব্য যদি কারো ভুল হয়, আপনি সেই বক্তব্যকে কি করতে পারেন, প্রত্যুত্তর দিতে পারেন, কিন্তু ব্যক্তিগতভাবে আক্রোশে যাবেন না, এটি সালাফদের মানহাজ নয়। ফলে ব্যক্তিগত আক্রোশে গেলে এটি বিদ্বেষ তৈরি হয়, এটা সহিহ যে মানহাজ আছে সেই মানহাজের অনুসরণ করা হয় না। অনেক আলেমকে আমরা দেখেছি বা অনেক ভাইদেরকে আমরা লক্ষ্য করেছি, তারা সেই ক্ষেত্রে ব্যক্তিগত আক্রোশটাকেই অগ্রাধিকার দিচ্ছেন এবং ব্যক্তিকেই তারা বিভিন্নভাবে গালিগালাজ করে কি করতেছেন, তার বিপক্ষে অবস্থান নিচ্ছেন। এই কাজটি শুদ্ধ নয়। আসুন আমরা সালাফদের মানহাজ অনুযায়ী আমরা গালিগালাজকে পরিহার করি, পাশাপাশি আমরা যেন অন্যকে ভিন্ন মতের অনুসারীদের ব্যাপারে ন্যায় ভিত্তিক, আদল ইনসাফ ভিত্তিক আমরা কি করতে পারি, বক্তব্য দিতে পারি। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। আমরা কোনোভাবেই যেন সালাফদের মানহাজ দিয়ে, নাম দিয়ে এমন কোন পন্থা অনুসরণ না করি যে পন্থা ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না। তার মধ্যে অন্যতম পন্থা হচ্ছে গালিগালাজ করা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহিকে তার ছেলে সালেহ জিজ্ঞেস করেছেন, তখন তিনি বলেছেন যে হাল রাআইতা আবাকা ইয়াসুব্বু আহাদান কাত্তু, যে হে আমার পিতা, কেন আপনি তাহলে অমুক অমুককে গালিগালাজ করেন না? যদি এদের বক্তব্য যদি ভুল হয়, এদের বক্তব্যে যদি বেদাত থাকে, আপনি তাদেরকে গালিগালাজ করেন না কেন? বলছে হাল রাআইতা আবাকা, তুমি কি কোনোদিন তোমার পিতাকে দেখেছো ইয়াসুব্বু আহাদান কাত্তু, কাউকে গালিগালাজ করতে দেখছো? তাহলে আমরা কেন মানে গালিগালাজটাকে আমাদের জন্য দায়ীদান অভ্যাসে পরিণত করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মানহাজ থেকে ভালো সুস্থ রাখুন এবং এই মানহাজ থেকে আমাদেরকে দূরে রাখুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতগুলো প্রশ্ন তো দিতে পারবো কিনা? কয়টা বাজে? আমি যেতে হবে উত্তরে, আমাকে 6টা না, আচ্ছা না তো 40 না, ঠিক আছে, আমি দেখি কতটুকু পারি। জি, বিতির সালাত আমরা অনেকে এশা সালাতের পর পড়ি, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের সুন্নাত কিনা? হ্যাঁ, সুন্নাত, সাহাবীদের সাব্যস্ত হয়েছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বিতির সালাত আউয়াল ওয়াক্তে পড়তেন, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিতির সালাত আউয়াল ওয়াক্তে পড়তেন, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং পড়তে পারেন, ইশার সালাতের পরেও বিতির সালাত পড়তে পারবেন। শেখ, আমি পূর্বে বিভিন্ন সময় মানুষকে লানত করেছি, গালিগালাজ করেছি, আমি অনুতপ্ত, আমি তাদের জন্য দোয়া করি। এখন আমি কি তাদের সাথে দেখা করে ক্ষমা চাবো? আমার করণীয় কি? না, আপনি তাদের জন্য দোয়া করুন, ক্ষমা চাওয়ার দরকার নেই। যেটা হয়ে গিয়েছে মানে এটাকে আর কি করার দরকার নেই, রিপিট করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান আর বেশি বেশি করে তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তার কর্ম দিয়ে যা সৃষ্টি করেন তা সৃষ্ট, তবে আল্লাহর কর্ম সৃষ্ট না, আল্লাহর কর্ম সৃষ্ট নয়। এই বক্তব্যের ব্যাখ্যা কি? না, এই বক্তব্য শুদ্ধ না। আল্লাহ রাব্বুল আলামিন এর কাজ যেগুলো, সেই কাজগুলো সৃষ্ট নয়।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা সৃষ্টি করেছেন সেটা তো মাখলুক। কিন্তু আল্লাহ তাআলার কাজ যেগুলো আছে, যেমন হায়াত দেয়া, এটা সৃষ্টি নয়, এটা সৃষ্টি নয়। আল্লাহ তাআলার কাজগুলো যখনই আল্লাহর দিকে কোনো ফেল সম্পৃক্ত হবে, এটাকে মাখলুক বলার সুযোগ নেই। একজন সাধারণ মানুষ হিসেবে প্রতিদিন সালাতে ব্যতীত আর কতটুকু সময় ব্যয় করা উচিত ইসলামিক জ্ঞান অর্জনে, যদিও আমি দুনিয়াবি কাজে প্রচুর ব্যস্ত থাকি? অন্ততপক্ষে কোরআন, হাদিস এবং ইসলাম সম্পর্কে জানার জন্য নিয়মিত আপনি 1-2 ঘন্টা সময় দিতে পারেন। কারণ নিয়মিত আপনি সময় না দিলে আপনি দ্বীনের প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবেন না। সেক্ষেত্রে 1-2 ঘন্টা সময় দেওয়া উচিত। এরপরে প্রশ্ন করেছেন যে শেখ, আশেপাশের একটি মসজিদে ভাই বলেছে, মসজিদের কি লিখছেন, মুফতি বলেছে যে ইয়াজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, ইয়াজিদ নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মাথা কেটে আনার কথা বলেছে, এই কথা কতটুকু সঠিক? আরেক মসজিদে বলেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা সে তলোয়ার দিয়ে খোঁচা মেরে মারার পর ইয়াজিদকে কি আমরা জালিম ফাসিক বলা বৈধ হবে? প্রথম কথা হচ্ছে, ইয়াজিদ ইবনে মুআবিয়া হুসাইন রাদিয়াল্লাহু হত্যার জন্য নির্দেশ দেননি। মাথা তো দূরের কথা, প্রশ্নই আসে না। মাথা কেটে আনার কথা একেবারে মিথ্যা, যা শিয়ারা আবিষ্কার করেছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে নেওয়া হয়েছে, এটাও মিথ্যা কথা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা সম্পর্কে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা, হুসাইন রাদিয়াল্লাহু বর্তমান যে হুসাইনিয়া আছে ইরাকে, হুসাইনিয়াতে হুসাইন রাদিয়াল্লাহু দেহকে দাফন করা হয়েছে। আর হুসাইন রাদিয়াল্লাহু মাথাটা নিয়ে আসা হয়েছে মদিনাতে। এটা বিশুদ্ধ বক্তব্য, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু মাথাটা মদিনায় নিয়ে আসা হয়েছে। আর হুসাইন রাদিয়াল্লাহু মাথা ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে নেওয়া হয়নি, এটা মিথ্যা কথা। তরবারি দিয়ে খোঁচা দিয়েছে, এটাও মিথ্যা একটি বক্তব্য। ইয়াজিদকে জালিম অথবা ফাসিক বলার বিধান সালাফদের কাছ থেকে সাব্যস্ত হয়নি। কারণ ইয়াজিদকে ফাসিক অথবা জালিম বলতে হলে সুনির্দিষ্ট দলিলের ভিত্তিতে বলতে হবে। সুনির্দিষ্ট দলিল, ইয়াজিদ ইবনে মুআবিয়া আদৌ কি কোনো এমন ফাসিকি কাজ করেছেন কিনা, যে ফাসিকি কাজের কারণে তাকে আপনি ফাসিক বলতে পারেন। যদি আপনার কাছে কোনো দলিল থাকে তাহলে আপনি বলতে হবে। কিন্তু এমন কোনো দলিল স্থাপন করা যাবে না যে দলিলের ভিত্তিতে আপনি বলতে পারেন যে সে ফাসিক অথবা জালিম। বরং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়া রাহিমাহুল্লাহ তাআলা আলী ইবনে আবি তালিবের আরেক সন্তান, হুসাইন রাদিয়াল্লাহু পরের সন্তান। ফাতেমা রাদিয়াল্লাহু মৃত্যুর পরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বনি হানিফাতে একটা বিয়ে করেছিলেন। ওই বনি হানিফাতে যে বিয়ে করেছিলেন সেখানে যেই সন্তান হয়েছে তার নাম হচ্ছে মুহাম্মদুল হানাফিয়া। মুহাম্মদুল হানাফিয়া বলেন যে আমি ইয়াজিদ ইবনে মুআবিয়ার সেখানে গিয়েছিলাম এবং আমি 3 দিন ছিলাম। আমি কোনোদিন তাকে দেখি নাই যে সে 5 ওয়াক্ত সালাতে কোনোদিন অনুপস্থিত ছিল। 5 ওয়াক্ত সালাত জামাতে সে মুআজাবাত করত এবং সে কোনো ধরনের খারাপ কোনো কাজ তার কাছে দেখি নাই, যেগুলো সম্পর্কে মিথ্যা কথা মানুষ বলে থাকে। এই সাক্ষ্য দিচ্ছেন কে? মুহাম্মদুল হানাফিয়া রাহমাতুল্লাহি আলাইহি। সুতরাং আপনার কাছে যদি দলিল থাকে আপনি জালেম বলতে পারেন। আর জালেম বললে কি লাভ হবে আপনার এই হুকুম কি আল্লাহ তাআলার কাছে মানে গ্রহণযোগ্য হবে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা কি আপনাকে বলছেন যে তুমি 1400 বছর পরে যা আসছো ইয়াজিদকে জালিম বানাই দাও? এই দায়িত্ব কে দিয়েছে আপনাকে? নিজের জুলুমের কথা হিসাব করেন, অন্যের জুলুম নিয়ে চিন্তা করার দরকার নেই। ওই যে মৃতদের গালিগালাজ করতে এই জন্য নিষেধ করতেছি, এই ব্যক্তিকে গালিগালাজ করার কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শাওয়ালের 6 সিয়াম, আইয়ামে বীজ এবং সোম বৃহস্পতিবারের সিয়াম আমার পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও এক নিয়তের মাধ্যমে করতে পারবো কিনা? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এমনটি করতেন কিনা? হ্যাঁ, করা জায়েজ। যদি কেউ এই 3টি সিয়াম মানে শাওয়ালের সিয়ামের সাথে আদায় করে থাকেন তাহলে করতে পারবেন। এটি সালাফদের মানহাজ এবং সালাফদের আমল, এই কাজে এভাবে সাব্যস্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, আমার একটি চাকরি খুব প্রয়োজন, তাই আমার চিন্তা চেতনা সারাক্ষণ চাকরি নিয়ে ঘুরপাক খায়। এ থেকে মাঝে মাঝে হতাশার সৃষ্টি হয়, তখন আর ইবাদতে মনোযোগ দিতে পারি না, ফলে ইবাদত করতে মন চায় না। এখন আমি কি করব? আমাকে কিছু নসিহত করবেন শেখ।
অবশ্যই রসিয়া হচ্ছে যেটা, সেটা হলো আপনার যদি কাজ না থাকে বেকার থাকবেন না, যেখানে ফ্রি পান সেখানে কাজ করেন, কাজ করতে করতে দেখবেন যে আল্লাহ তাআলা কাজের ব্যবস্থা করে দিবে। আপনি অলস থাকতেছেন এই জন্য আপনার কাজ হচ্ছে না। এক জায়গায় গিয়ে বলেন যে ভাই আমি আপনাদের কি কাজ আছে, বলছে না আপনার কাজে রাখবো না, বলেন না রাখার দরকার নেই, আমি কাজ করবো আপনাদের, দেখবেন যে আস্তে আস্তে কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এইভাবে আল্লাহ তাআলা মানুষ যখন সাহায্য করে, মানুষকে আল্লাহ তাআলা সাহায্য করেন। আপনি কাজে লেগে যান। আপনি অলস থাকতেছেন এই জন্যই আপনার এই সমস্যা তৈরি হয়েছে। অলস থাকবেন না। আসসালামু আলাইকুম। আসসালাম। প্রশ্ন, হাজিদের দেওয়া হাদি ও আমরা দেশে যে কুরবানি দেই এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য কিছুই নেই। পার্থক্য হচ্ছে হজের বিধানের সাথে জড়িত একটা, আর একটা আপনার কোরবানির বিধানের সাথে জড়িত, আর কিছুই না। হাজিকে হজের সময় হাদি দিলে দেশেও কি কোরবানি দিতে হবে? না, দেশে কোরবানি দেওয়ার প্রয়োজন নেই। মসজিদে ইমামের পেছনে জামাত শেষ হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে কয়েকজন মিলে ইমামের মুসল্লা আর একটি জামাত নামাজ সম্পন্ন করলেন। প্রশ্ন হলো, ইমামের জায়নামাজে নামাজ পড়া কি ঠিক হলো? অবশ্যই ঠিক হয়েছে, কোনো অসুবিধা নেই। জায়নামাজের কিছুই আসে যায় না। ইমামের জায়নামাজে নামাজ পড়লে কি গুনাহ হয়ে যাবে? না, কোনো অসুবিধা নেই। ইমামের জায়নামাজে পড়তে পারেন। ইমামের জায়নামাজ কি একেবারে এত পবিত্র যে ইমাম ছাড়া আর কেউ পড়তে পারবে না? হ্যাঁ, না, এটা ইসলামে কোনো বিধান নয়। বর্তমান তাবলীগের সাথে আমার এক সহিহ আকীদার ভাই, তাদের সাথে জামাতে যে দাওয়াত দেয় এবং তাদের সাথে 3 দিন 40 দিন সময় লাগায়, এভাবে তাদের সাথে গিয়ে দাওয়াত দেওয়া যাবে কি? এবং তাদেরকে সাথে সম্পৃক্ততা সাপ্তাহিক গাছ করেন, সেটা কি সঠিক হবে? এটা একেবারেই হারাম, এটা একেবারেই হারাম, কারণ এই কাজটি ইসলামী শরীয়ত এবং সুন্নাহ পরিপন্থী কাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি গ্রামের বাড়িতে দেখলাম আমার মা কিছু ভিন্ন দরুদ পড়েছেন, যেমন দরুদে লাখি, দরুদে তাজ, দরুদে হাজারি, দরুদে শেফা, আহাদনামা। এগুলো পড়া কি সুন্নাহ সম্মত? না, এগুলো সবটাই সুন্নাহ বিরোধী কাজ, এগুলো সবটাই সুন্নাহ বিরোধী কাজ। দরুদ ইব্রাহিম ব্যতীত অন্য কোনো দরুদ আছে কিনা? দরুদ ইব্রাহিম ছাড়াও আরো দরুদগুলো যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেগুলো পড়তে পারবে, তবে আপনি যে দরুদগুলো উল্লেখ করেছেন এগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, এগুলো সুন্নাহ পরিপন্থী। হাজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।